আচ্ছা দেখি বাকিরা জয়েন করবে না নাকি। সে মাসুম ভাইরা একটু জয়েন করতে বলেন তো। জি স্যার বলছি। আজকে 34 নাম্বার ক্লাস। ভাইয়া জি স্যার 34। জি ভাইয়া বলেন। আমার পিকো ওয়ার্কারে $1 হয়েছিল। $1 হয়েছে, স্ক্রিনশটটা দেন। স্যার আমার প্রায় 3.5 হয়েছে। স্ক্রিনশট দিব? পিকো ওয়ার্কার্সে। জি। আর ওই নতুন অ্যাকাউন্টটা খোলা লাগে নাই, পুরানটাতেই দেখলাম যে আমার কালকে না আজকেই মনে হয় এই মানে কি বলে কোড ঠিক হয়ে গেছে আর কি। এখন আশা করি আর নতুন খোলা লাগবে না। যাক স্যার আলহামদুলিল্লাহ। আমি দিব স্ক্রিনশটটা। হ্যাঁ দুজনই দিয়ে দেন স্ক্রিনশটটা, আমি এটা উঠে রেখে দিই। জি স্যার। আর ভাইয়া ওয়ার্ল্ড কাপ জবে হয়েছিল 1.720। আবার আরো কি একবার না 3 দেখাইছিলেন টোটাল, এখন টোটাল হ্যাঁ, কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওয়ার্ল্ড কাপ জবে টোটাল কত উঠছে ভাইয়া? টোটাল এখন ওয়ার্ল্ড কাপ না, ওয়ার্ল্ড কাপ না, এখন ওয়ার্ল্ড কাপ জবে মোটামুটি টোটাল $5 মতো আছে। আর হচ্ছে মাইক্রো ওয়ার্কারে আছে 1.720। ও আচ্ছা আচ্ছা, তা তো পারফেক্ট আপনার জন্য। এই দুইটা করেই তো আপনি কুল পাবেন না। আরো কিছু কাজ এই আছে, পেন্ডিং এ আছে। হ্যাঁ ওয়েল, স্ক্রিনশটগুলো দিয়েছেন আপনারা? না স্যার দিচ্ছি। দিয়ে ফেলেন। আর মাসুম ভাইয়া ভাই কিসের স্ক্রিনশট দিব? ওই যে আর্নিংটা, ছোট ছোট মাইক্রোসাইটের আর্নিংগুলো একটু মেনশন করে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইয়া আচ্ছা আর ইয়াটা একটু করে ফেলেন, পোলটা তৈরি করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আমি আছে। অফিসে মেবি আজকে পাঠাইছি। আজকে আপনাদের 34 নাম্বার ক্লাস না, আমি দিছি কিন্তু। জি স্যার 34। মঞ্জুল ভাই ভালো আছেন? ভাই স্ক্রিন শেয়ার আর রেকর্ডিং। ও স্ক্রিন শেয়ার কি এখনো করি নাই? হ্যাঁ হ্যাঁ। না না না। আচ্ছা ভাইয়া বাকিদের একটু দেখেন তো কি বলে, ওনারা হ্যাঁ আমি জয়েন করবে কিনা। মেসেজ দিচ্ছি। গ্র্যাজুয়ালি খুবই কম মানুষজন উপস্থিত হয়েছে তো আর একটু। আর ওকে একজনেরটা পাইছি। ওকে ওকে পারফেক্ট। এখানে শো করতেছে কত? 3.500, পেন্ডিং 37। 3.37
70 3.70 ধরা যায়। 85% সাকসেস রেট, স্যাটিসফাইড 55, নট স্যাটিসফাইড 9। ওয়েল স্যাটিসফাইড মানে সাকসেস রেট তো 80%-এর উপরে আছে, পারফেক্ট। 80%-এর উপরে রাখবেন আপু, তাহলেই হবে। স্যার ইভেন হচ্ছে নিচের যেটা আছে ওটাও 85% ছিল, কিন্তু ওরা কেন জানি মানে বেশি কাজ করতে দেয় না। কাজ করলে কেউ যদি রেটিং নাও দেয় মানে তখন হচ্ছে ওরা মানে সামহাও কেন জানি রেটটা কমায় দেয় কোনো ফর নো রিজন আর কি। বুঝতে পারছি। ভাইয়া দিছি। আপনিও দিছেন? আচ্ছা, আমি এইখানে জাস্ট এইটা উঠে রাখি। কই দিছেন? ও, এই মিটে দিছেন লিংকে। আচ্ছা, জি জি। এইখানে $1.72 বলতে তো $2 বলা যায়। কিছু কাজ পেন্ডিং আছে। বুঝতে পারছি। আমার বাসা থেকে ডাইকা দিছে সকালবেলা 9:25-এর দিকে, 20-এর দিকে, পরে আর কি এই শুরু করলাম। আচ্ছা, আর একটু দেখেন ওই যে মাসুম ভাইয়া, একটু দেখেন রায়হানা আপু আর আরিফ ভাইয়া, দিছি ভাইয়া, সবাইকে মেসেজ দিছি। ওনারা কি সিন করছে? দাঁড়ান, না এখনো সিনের কোনো ক্যাটাগরি দেখতেছি না। না না, এখনো সিন করা নেই। 1 2 3 4 5 6 অ্যাটলিস্ট আরো 4 জন তো লাগে। হ্যাঁ না, অবশ্যই। আজকের কাজটা একদমই সোজা, বাট এটা দিয়ে আমাদের অফ পেজটা শুরু হবে। আর গিগ বানাইছেন আপনারা অন পেজের? স্যার করেছি স্যার, আমি স্ক্রিনশটগুলো দিচ্ছি আপনাকে, আপনি একটু দেখবেন মানে প্রপারলি মানগুলো করে ফেলেন, কিনা। ড্রাফট করে ফেলেন। জি জি। ড্রাফট করে লিংকটা দিতে পারেন তো? স্যার এক্সেলটা আমি তো ল্যাপটপে নাই, মানে ও একটু আচ্ছা, টাইম লাগবে। জি তাহলে আপনি ড্রাফটটা দেখান যেভাবে আছে। কি বলি, ওই যে যেভাবে আছে দেখাইতে চান দেখান। জি। মাসুম ভাই একটু ওইভাবে ওদিক দিয়ে ট্রাই করেন, একটু ফোন নাম্বার দরকার হলে ডেটাবেস থেকে বের করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। ওকে, এই যে দেখেন, বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক। ও আচ্ছা, তারপর তো সিনথিয়া আপু আছে তাই না? বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক, এটা তো আমাদেরই ছিল না আপু, নাকি আপনি বের স্যার করছেন? আপনার তো মেবি ওই যে $100 ছিল, তো আমি জাস্ট মানে ফার্স্ট ট্রাই হিসেবে দেখার জন্য আর কি $100টা রিমুভ দিয়ে আর কি দেখেছিলাম ওখানে। তখন দেখছেন 29-এ সার্চ ভলিউম। জি জি, সার্চ আপনারটা মেবি সার্চ ভলিউমটা কম ছিল আর একটু ফার্স্ট। 480 ছিল মনে আছে। জি। ওকে, হ্যাঁ আমারটা এই গ্রুপে হোম টাস্কে দিছিলাম। গ্রুপের হোম টাস্কে। ওকে, আমি ওনারটা আগে একটু দেখি, দাঁড়ান এক সেকেন্ড।
স্যার একদিনে বেশি সার্চ দেওয়া যায় না তো, ওভার সাজেস্ট এই কারণে হচ্ছে মানে তিনটে আপাতত করতে পারছিলাম ওই দিন। লগ আর ইন পরে করে হচ্ছে লগ তাও ইন করতে পারতাম না, পরে শাইন ভাই বললো যে এই মানে তিনটা সার্চ দিয়ে তিনটার সার্চ ভলিউম, তারপর মানে কমন যেগুলো থাকে তো ওগুলা হচ্ছে মোটামুটি সবগুলোর একই থাকে আর কি, ওনার কাছ থেকে ওই আইডিয়াটা নেওয়া, ওখান থেকে পরে বসাই দিছি। প্রথমটা ঠিকঠাক আছে, আর পরেরগুলোতে জি, একটু অনেক কম আসলে, আবার কম্পিটিটরও বেশি আর দেখেন। সার্চ দিতে পারি নাই দেখে করতে পারিনি। আপনি সার্চ দিবেন তো কিওয়ার্ড সার্ফার থেকে, আপনি সার্চ কি উবার সার্চ থেকে দিছিলেন? জি না, ভুলেও না, কেন ওইখান থেকে দিতে গেছেন? আপনি এইখান থেকে সার্চ দিবেন, যেমন বেস্ট বাস্কেটবল হুপ, আপনার এখানে তো কিওয়ার্ড সার্ফার আছে, আছে না? এও তো এখানে আপনার স্যার সার্চ আছে, ভলিউম দেখাবে, এই যে দেখেন। কিন্তু স্যার ওখানে সিপিসিটা কি আসে কিওয়ার্ড সার্ভারে? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট দেখায়, এগুলো সব অ্যাপ্রক্সিমেট। এই যে দেখেন, এই যে 1000 2.26, এটাই তো সিপিসি, কস্ট পার ও ক্লিক। আচ্ছা, ওটা সিপিসি। হুম আচ্ছা, হুম। ও তো স্যার দ্যাটস, এই কারণে আসলে করতে পারিনি, মানে বুঝতে পারিনি জিনিসটা। আপনার হাতে আর কিওয়ার্ড সাজেশন পাওয়ার জন্য তো আরো অনেক টুল আছে, তাই না? ওটা যার নাম জানি কি ছিল, আহ, জানি কিওয়ার্ড এভরিওয়্যারটা, কিন্তু ওটা তো কাজ করে না। কিওয়ার্ড এভরিওয়্যার তো কাজ করবে না, ওয়ার্ড স্ট্রিম মেবি। এখান থেকে তো কিওয়ার্ড চয়েস করতে পারেন, এই যে app.wordstream.com, এখান থেকেও আপনারা কিওয়ার্ড চয়েস করে করে কাজটা করবেন। আর জি স্যার। বাকিদের আমি গিগ তৈরি করতে বলছিলাম না এই ব্যাচে, গিগ তো কেউই তৈরি করে নাই, করছেন? স্যার আমারটা আজকে ক্লাস শেষে হয়ে যাবে না আমার, মানে সব ম্যাটেরিয়াল ঠিক আছে, খালি জাস্ট মানে আপলোড দিব আর কি। আচ্ছা, আর বাকিদের গিগ তৈরি কি খবর? সালেহা আপু, সিনতি আপু, রাকিবুল হাসান, সাবরিন ভাইয়া, রোজা আপু কি একটাও গিগ তৈরি করছেন? আসলে তো উনি দেখতেও পারে না বেশি একটা ক্লাস, তো কিছু বলাও যাবে না এখন। আর একটু ক্লাস, আরও কয়েকটা ক্লাস করলে হয়তো। আচ্ছা, এটা তো দেখা হয়েছে। আচ্ছা, এই তিনটাই করছেন, আর ওয়েল আর একটু বেশি করবেন। এবার আমি দেখি ইয়াবা একটা। আচ্ছা, আজকের ক্লাস খুবই সহজ, এর জন্য আজকে কোনো টেনশন নেই। আচ্ছা, লাজিম ভাই একজন ছিল না, লাজিম ভাই আসছে? রানাপুর জ্বর, বলছে যে উনি, আমি বলছি এরপর একটু জয়েন দেন, জয়েন দিয়ে আপনি থাকেন, ক্লাস চলতে থাকুক, আপনি আপনার মতো করতে থাকেন। আহ, আচ্ছা, নো প্রবলেম। সব 36 36 38 আসতেছে। আচ্ছা, এই ডেটাগুলো কার ভাইয়া?
এক জায়গা থেকে নামাইছেন। র্যাঙ্কিং ডিফিকাল্টি 36 36 38 এগুলা কোথা থেকে নামাইছেন ভাইয়া? মাসুম ভাইয়া? ভাইয়া, আমার এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটা কার থেকে কোথা থেকে নামাইছেন? 36 36 38। আচ্ছা, এটা আপনি ওই যে ইয়ার থেকে আপনার আপনার উবার সার্ভিস থেকে। আচ্ছা আচ্ছা কিন্তু এটা আমার এখন মনে হয় না, কারণ আমি ওই যে মজ টুলবার যে আছে ওখানে দিচ্ছি, ওইখানে আমার ওখানে দেখা যাচ্ছে অন্যরকম, কিন্তু মজে তো আবার লিমিট থাকে একটা। কিন্তু আমার এটা সন্দেহ লাগতেছে, কারণ মজের ব্যাপারটা আসলে ধরবেন না সেইভাবে। মজ এতটাও ভালো না, মজ ডিএপি এ বাইরে থেকে দেখার জন্য ভালো, বাট অ্যাকচুয়ালি মজ ভিতরের ইনফরমেশনটা প্রিমিয়াম না হলে ঠিকঠাক দেয় না। এই জন্য সন্দেহ করবেন না উবার সাজেস্ট নিয়ে, কখনো সন্দেহ করবেন মজ নিয়ে। আমার উবার সার্ভিসটা ঠিক আছে যেটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ উবার সাজেস্ট ঠিক দেয়, এসিএম রাশও ঠিক দেয়, মজ জাস্ট বাইরে ডিএপি এ দেখার জন্যই যথেষ্ট, বা লিঙ্ক ডু ফলো লিঙ্ক নো ফলো লিঙ্ক কি কি সেগুলো দেখার জন্য যথেষ্ট, বাট এর বেশি না। কারণ এই এখানে ধর র্যাঙ্কিং লাস্টেরটা যেমন 38 আছে, আমি এটা উবার সার্ভিস থেকে নিচ্ছি এগুলা। কিন্তু আমি যখন মজে দেখলাম, আমি দেখি এটা ঠিক আছে, মজে দিচ্ছে 46 এটা। দেন আমার একটু আমি কনফিউজ আসলে কোনটা ঠিক, মানে মজেরটা নাকি ইয়ারটা। যেহেতু আপনার উবার সার্ভিস একটু রেপুটেড জিনিস, কিন্তু এটাই আমি অ্যাকসেপ্টেবল গ্রহণ করছি যে এটা গ্রহণ করার মতো। ওকে, এটা সার্চ ভলিউম বেশি বাট কেইআই কম, এটার কেইআই সবচেয়ে বেশি। বেস্ট অয়েল ফর ড্রাই স্কিন অন ফেস, এটারও 1900 সার্চ ভলিউম আছে ওয়ার্ল্ডে। সিপিসি 2.15 বাইং ইন্টেন্ট কিয়ার্ড, সিটিআর 5 720 $60 36 459। ওভারঅল রেশিওর মধ্যে আমার এইটা ভালো লাগতেছে সার্চ ভলিউমে, বেস্ট অয়েল ফর ড্রাই স্কিন অন ফেস, এটা ভালো কিওয়ার্ড। তারপর গেমিং ল্যাপটপস, এইটাও ভালো লাগতেছে। অ্যাকচুয়াল কম্পিটিটর কই? ওরে বাবা 459, অ্যাকচুয়াল কম্পিটিটর 459টা থাকার মানে হচ্ছে এটাতে কম্পিটিশন আসতে গেলে একটু সমস্যা বা বিট করা লাগবে অনেক বেশি। বাট অন্যান্য সাইটগুলো পজিটিভ আছে, আপনি দেখেন যে ডিপিএ কম এভারেজে মোটামুটি, কিন্তু মানে এদের যে দেখলাম যে এটার ভলিউম বেশি হইলেও এটা কম্পিটিশন আসা যাবে, যেটা একটু ভালো করে ব্যাকলিং করা যায়, এটা আসা যায়। এইটাতে অন্যান্য যে কন্টেন্ট গুলো আছে এগুলো তো ভালো না, দেখলাম ডিপিও কম, একদম কম, কিন্তু অতটা ভালো না ইয়াটা। আচ্ছা আমি দেখতেছি। আটান্ন 93 বেশি তো ভাইয়া, 92 93, এই যে 92 57 94 61। তাহলে আমি গোলা ফেলাইছি মনে, আরেকটার সাথে মনে গোলা ফেলাইছি, আরেকটা এইভাবে দেখছিলাম তো আমি তো এটাই ভাবতেছি যে আসলে বেস্ট অ্যাফোর্ডেবল গেমিং ল্যাপটপস, এটা নিয়ে মান্থলি 2400 সার্চ, তার মানে অ্যাটলিস্ট 10,000 সার্চ যায় মান্থলি। এটা মাঝে মাঝে ভুলও দিতে পারে, কারণ এটা তো মানুষের একটা ভালো ইন্টেন্ট কিওয়ার্ড, বা অ্যাফোর্ডেবল গেমিং ল্যাপটপস। হ্যাঁ হ্যাঁ অ্যাফোর্ডেবল তো, হ্যাঁ এটাও দেখছিলাম, অ্যাফোর্ডেবলটাও দেখছিলাম, ওটা খেয়াল নাই ওটা পরে কি করছিলাম, কিন্তু অ্যাফোর্ডেবলটা আমি ইয়া করছিলাম। তো এটা কিন্তু হয় নাই, বায়ার চেক করলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক করবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওভারঅল 9-10 মধ্যে মনে হয় থাকা যাবে, যে startech.com.bd, তাও তো লোকাল এসইও নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিডি ধরলে হয়তো পারা যাবে। হ্যাঁ, বিডিতে হবে, বিডিতে স্টারটেক মাত্র 32 আর 35 এসইও কইরা, এরা হচ্ছে পেইড এসইও করে, কিওয়ার্ডে সব কিওয়ার্ডই বাংলাদেশের আসবে ওরা।
আসতেছে না কেন? দারাজ ভাইয়া চাইলে এইখানেই করতে পারেন, কারণ এইখানে এখনো ই কমার্সরা ভালো এইসব কিওয়ার্ডে আসে নাই। যখন আসবে তখন কিন্তু আবার যাওয়া যাবে না। ওকে, আচ্ছা দেখা যাক। তো এই হচ্ছে কথা। আমরা শাইনবার আরেকটা কই, এইটা মেবি 6600.645%, 30% 1980, এস্টিমেটেড আর্নিং 63, র্যাঙ্কিং ডিফিকাল্টি 38, অ্যাকচুয়াল কম্পিটিটর 1350, অ্যাকচুয়াল মানে অল ইন টাইটেলে 1350 যে দেখছেন ভাই, এটা কি শিওর ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, টোটাল চার্জে 1350 দিচ্ছে এটা। বাপরে, তার মানে এটা খুবই টাফ, কারণ প্রত্যেকে কিওয়ার্ডে এটাই প্লেস করছে, বেস্ট কিচেন নাইফস সেট বা কিচেন নাইফ সেট বা কিচেন সেট ফর অ্যান্ড কিচেন সেট ইন নাইফস, মানে এইভাবে বিভিন্ন প্লেস করাতে 1350টা আসছে। না, আমি আসলে ভাই মানে 100টা হবে। যেটা মাথায় আমি যেটা মাথায় রাখছি এই মানে এই শীটটা করার সময়, যে এই যে ক্যালকুলেশন করার জন্য যে ক্যালকুলেশন গুলো আসলে কিভাবে করে, ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলছেন যে না অ্যাকচুয়াল বায়ারকে যেভাবে দিতে হবে, ওই জিনিসটা আমার মাথা থেকে আসলে বের হয়ে গেছিল। তো এইটা হয়তো তাহলে আমি দেন অন্য কিবোর্ড দিয়ে বা অন্যভাবে ট্রাই করতাম। হ্যাঁ, আমার মাথায় ছিল যাতে ক্যালকুলেশন গুলো আমি যাতে বুঝতে পারি যে এটা এইভাবে করতে হয়। আপনাদের ক্যালকুলেশন সবার খুব ভালো মতোই হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে আপনারা ওইটার দিকেই চিন্তা করেন যে বায়ারে আসলে সাবমিট করলে সে কি এটা নিত বা হ্যাঁ, এটা কি সে না, এটা আসলে বাইরের জন্য বাইরের কথা মাথায় রেখে করিনি। এটা আসলে আপনি যে কাজ দিচ্ছেন এবং ক্যালকুলেশন গুলো যে আমাদের দেখতে বলছেন কোনটা কিভাবে করে, এটা মাথায় রাখছি। বাইরের কথা মাথায় রাখলে তো এই যে 459 এগুলো তো আমি আনতামই না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এগুলোর আসলে রেঞ্জ অনেকে বলে দেয়, যে আমি শুধু এটা বলি যে ডিফিকাল্টি যেটা, এটা জি, জি। 40-এর নিচে ফাইট করবেন। বায়ারদের জন্য বলবেন যে 40-এর নিচে যেগুলো আছে সেগুলো দেখানো ভালো হবে। আবার হ্যাঁ, হ্যাঁ। আপনি নিজেও হচ্ছে 30-এর নিচে করার ট্রাই করবেন। আরেকটু মানে এক্সপিরিয়েন্স আর একটু বেশি সময় হইলে, যখন সব কয়টা সাইটেশনগুলো মুখস্থ হয়ে যাবে তখন গিয়ে আপনি এটা 40-এর বেশি উঠাইতে পারেন। বাট 50 কখনোই না। 50-এর কিওয়ার্ডগুলো আসলে আপনাদের জন্য কোনো অপশন রাখে না। বাট যদি কোনো বড় কোম্পানির জন্য হয় যে বাজেটের অসুবিধা নেই, হ্যাঁ, তখন গিয়ে 50 ফাইন, কারণ তখন আপনি পেইড আর্টিকেল রাইটিং করবেন, তখন আপনি আর নিজে রাইটিং করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা দেখি ফেসবুকের স্প্যাম স্কোর বলে 1%। ওয়াও, টাকা পয়সা দিলে মজও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ওকে, এই মেসেঞ্জার কলটা এখনো ঝুলে আছে কেন? আচ্ছা, আমরা আজকে চলে যাই আমাদের ক্লাসে নাকি? হ্যালো, ওয়েল, শাহিন ভাই কি সব দেখা হয়েছে? ওকে, এগুলো তো দেখি নাই। না, দা বলবেন না দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেস্ট অয়েল ফর ড্রাই স্কিন অন ফেস, না এটা তো দেখছি। কিচেন নাইফ সেট, না কিওয়ার্ড একই রাখছি, আমি জাস্ট ক্যালকুলেশনটা করছি। সার্ভিস হইলে কিরকম, এটা হইলে কিরকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দেখছি যে না এখানে যদি থাকে তাহলে দেন সিনারিটা কেমনে চেঞ্জ হয়। যেমন এই আরো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা মোটামুটি কতগুলো দেখলাম যে ভালো, এই যে কম্পিটিশন আছে মোটামুটি ভালো এগুলো। এখন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে একটু বলবো যে সবাই যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন তো কিওয়ার্ড রিসার্চটা সবচেয়ে পাওয়ারফুল হইতে হয়, 1 নাম্বার। 2 নাম্বার অবশ্যই, আছে হ্যাঁ। প্রোডাক্ট কোস্ট, বা প্রোডাক্ট কোস্ট সবসময় $20 থেকে $100 নিচে রাখার চেষ্টা করবেন। কারণ কি, 20 থেকে হ্যাঁ $20 থেকে
$60 বা $70 মধ্যে প্রোডাক্টের কস্টিংটা রাখলে ভালো হয়, কারণ আপনার টার্গেট থাকতে হবে মেজরিটি, তাই না? জি জি জি। মেজরিটির কাছে পৌঁছাইতে গেলেও চিন্তা করতে হবে যে এই যে টাকাটা, প্রোডাক্টটা আমি প্রমোশন করব, এটা কয়জন কিনতে পারবে। কারণ আমেরিকার মানুষের 1 থেকে 1.5 ঘন্টার ইনকাম বা 2 ঘন্টা বলা যায় $20 এরকম। তো 1 ঘন্টা যদি ইনকাম করে $20, তাহলে সে একটা প্রোডাক্ট 4 ঘন্টা সময় দিয়ে কিন্তু কিনতে পারে। কিন্তু সেটা যদি 100, 150, $200 হয়, হ্যাঁ, তো টিনেজ জেনারেশন ওরা কিনবে না কিন্তু। মানে একটা মার্কেট আমি হারাইতেছি, টিনেজের মার্কেটটা। হ্যাঁ, তো ওটা কিন্তু অনেক বড় একটা মার্কেট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। টিনেজ বা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে কিন্তু আমেরিকায় অনেক। তো ওইভাবেও একটু ট্রাই করবেন। সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে ছেলে বা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, এদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি, এরাই কিন্তু রিভিউগুলো বেশি সার্চ করে। তো অ্যাফিলিয়েটের সময় আপনি চিন্তা রাখবেন যে বেস্ট অয়েল ফর ড্রাই স্কিন অন ফেস, তার সাথে রিভিউ। ব্যাংকে, আচ্ছা, রিভিউটা যুক্ত করা যায় কিনা। বেস্ট কিচেন নাইফ সেটস রিভিউ, দেখি আমি এটা সার্চ করে। অবশ্যই এটা থাকবে, বেশি একটা ভালো না, যতই থাকুক। এই যে দেখছেন, 11 বেস্ট কিচেন নাইফ সেটস রিভিউ 2020, seriously-smoked.com, foodandwine.com, NY মেঘ আবার আসছে। তো একটা হিউজ ইন্টেন্টের কিওয়ার্ড, মেবি এটার সার্চ ভলিউমও ভালো। তো অ্যামাজন অ্যাফিলিয়েটের আর একটা মানে খুবই পরিচিত শব্দ হচ্ছে রিভিউ। অনেক মারামারি হয় রিভিউ নিয়ে। আর এইখানে ভুল দেখাইতেছে, আমি উবার সাজেস্টে যাই। আচ্ছা, নাইফ সেট রিভিউ দিয়ে দিই, KNIF নাইফ। আচ্ছা, গিকটা তৈরি করে ফেলবেন কখন আমাকে একটু বলবেন সবাই? মানে সাবরিন ভাইয়া, রায়হানা আপু তো অসুস্থ, আচ্ছা, মালিহা আপু, রাকিবুল ভাইয়া, ফয়সাল ভাইয়া, শাহিন ভাইয়া। ভাইয়া ইনশাল্লাহ আজকের মধ্যে হয়ে যাবে। আর আমার আচ্ছা এমনি আচ্ছা, 3টা গিগ তৈরি করা আছে। 3টা গিগ তৈরি করা হচ্ছে। আপনি একটু লিঙ্কটা দেন, আমি একটু দেখি। আপনারটা মনে হয় দেখলে তাহলে খুবই কম দেখা হয়েছে, মোটামুটি সবারই ভাই কম। আমার তো লক করে দিছে, এই জন্য আমি আর করি নাই। লক করে, বুঝতে পার, এসিওতে। পুরো এক্সিওতে লক করে দিছে আমার। আর দুইটা, আমি টোটাল কাটা কাটা 20টা হইছে আমার। আর যে 2-3টা হইতো দেন ওই 5.00 হইছে, 5.6 হলে অ্যালাউ করে দেয়। আচ্ছা আচ্ছা, সালেহা আপু আর আমি সিনথিয়া আপু, চ্যাট আপনারা, বক্সে দিচ্ছি। সালেহা আপু আর সিনথিয়া আপু, আপনারা কিছু বলেন। সালেহা আপু আছেন? হ্যালো। আচ্ছা, আমি আমার চার্জারটা নিয়ে আসি, আমার ল্যাপটপের চার্জ খুবই কম। আজকে আমরা ব্লগ কমেন্টিংটা দেখব, খুবই সহজ জিনিস। তো আমরা আজকে একটু সবার সাথে কথা বলি। ওকে, আমি আনছি, এবার দেখা যাক কি হয়।
ওকে হইছে। আচ্ছা, ফাইবারে সালেহ আপু আর ইয়া আপুর কথা তো জানলামই না কিছু, সিনথিয়া আপুর কথা তো জানলাম না। আপনারা তো কিছু বলেন। ওয়েল, আচ্ছা, আর এইটা কিওয়ার্ড সার্ভারের রেজাল্ট আসতেছে না? তিরিশটা যখন এইরকম সার্চ কম মনে হবে তখন উবার সাজেস্টে চলে যাবেন, এছাড়া সহজে যায়েন না, কারণ আপনার সার্ভারটাই আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দিতেছে। ওয়েল, এসইও, মার্কেটিং, অ্যাসেট ট্রাক, এবার একটু মানুষ লাগতেছে। লেখাটা আরেকটু বড় করে দিবেন ভাইয়া, সব ঠিকঠাক লাগতেছে। নিউ অ্যারাইভাল, এই যে দেখেন কনফিগার মেনি চ্যাট ফেসবুক মেসেঞ্জার উইথ মেনি চ্যাট চ্যাটবট, দেখেন ঠিকঠাক লাগতেছে। তো এইটাও আর একটু বড় করে দিবেন ভাইয়া, অ্যান্ড এইটাও ফ্রেশ। প্রফেশনাল ফেসবুক বিজনেস অর ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ। ওকে, আমি এইটার ভিতরে যাই। লাস্ট কোনটা খুলছিলেন ভাইয়া? হ্যালো, লাস্ট ভাই মিনি চ্যাটটা খুলছিলাম। মেনি চ্যাট চ্যাটবট, বেসিক চ্যাটবট, অ্যাডভান্সড, প্রো চ্যাটবট। প্রো দিয়েন না, প্রো দেওয়ার মানে বুঝবে যে আপনি হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা কিনে তাকে অফার করতেছেন, কিন্তু আপনি তো আদৌ প্রিমিয়াম ভার্সন তার টাকা দিয়ে ছাড়া তো কিনে অফার করবেন না। প্রিমিয়াম ভার্সনের প্রাইজিংটা জানেন? এটা কিন্তু $50 অনেক বেশি, তো প্রোটা তাকে অফার করেন না। আর বেসিক চ্যাটবট না লিখে লেখেন যে 5-10 লাইনের একটা চ্যাটবট হবে, এখানে দিবেন অ্যাডভান্স বা 20 থেকে 30 লাইন অটোমেটিক ইন্টিগ্রেশন, এরকম কিছু লিখতে পারেন। অটোমেটিক চ্যাট ইন্টিগ্রেশন অ্যান্ড কনফিগারেশন আপনি যেভাবে লিখছেন। ওকে, অফারগুলোর প্রাইস লিখছেন। Drugs FB page are not allowed to configure this policy. FB page are not allowed, সাথে FB পেজ দিয়ে দিতে পারতেন। আচ্ছা, সমস্যা নেই, এটা কিছু আসে যায় না। অচিন কল আসছে, কলটা অ্যাটেন্ড কর অচিন। আচ্ছা, আর ছবি তো দিবেন সবগুলো, আর একটু বেশি দিবেন না? হ্যাঁ ভাই, স্ক্রিনশট দেওয়ার ইচ্ছা আর আছে। বায়ার রিকোয়েস্ট আসে কয়টা? বাইরে তো আসে মোটামুটি 5-6টা এরকম। তো ওগুলা সব পাঠান তো নাকি? হ্যালো, না ভাই, সবগুলো তো পাঠানো হয় না। সবগুলা পাঠায় দিবেন। আর এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেক চ্যাটবটস, তাই না, এটা আপনারা চেঞ্জ করে দেন, নাহলে হবে কি বিভিন্ন ইয়ারা আপনাকে ডেভেলপারদের কাজগুলো আপনাকে দিয়ে দেওয়ার আস্তে আস্তে ট্রাই করবে। এইটা চেঞ্জ করে আপনি আনেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আন্ডারে এই কাজটা নিয়ে আসেন, ঠিক আছে? জি ভাইয়া। এটা করলেও করতে পারেন, তখন হয়তো এগুলো চেঞ্জ হয়ে যাবে। বাট ওকে, জিনিসটা কে কল দিছে? আচ্ছা, যাও। আচ্ছা, তো এই ঠিক আছে ভাইয়া, তবে আপনি হচ্ছে একটা জিনিস মিস করছেন, কি বলেন তো? এটা হচ্ছে আপনার আজকে যেটা মানে মিস করছেন সেটা হচ্ছে ইমোজি। এটার সাথে যদি ইমোজিটা দেওয়া যেত অনেক সুন্দর হইতো। আর প্রিমিয়ামে প্রো চ্যাটবট লিখছেন, প্রো কথাটা লিখেন না, তাহলে বুঝবে যে প্রো প্যাকেজটা ভেঙে সে আপনার জন্য দিচ্ছে।
ওয়েল, বাকি জি সবই ভাইয়া। ঠিকঠাক আছে, অনেক সুন্দর করেই লিখছেন, সাজাইছেন। অল দ্য বেস্ট। ওকে, বাট আপনার কাজের প্রুফ স্বরূপ আরও 2টা রাখবেন, যে অটোমেটিক কথা আসতেছে যাচ্ছে, এরকম যদি একটা ভিডিও রাখতে পারেন তাহলে কাজ আপনি ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারেন বায়ার রিকোয়েস্ট বিট করে। অ্যান্ড সব কিছু বায়ার রিকোয়েস্টটাই মেইন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বায়ার রিকোয়েস্টে ভালো ভালো রিকোয়েস্ট পাঠাবেন সুন্দর করে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি জি জি, বলেন। আচ্ছা, আপনি ওই অফিসে আসেন, অফিসে এসে জিজ্ঞেস করেন। আপনি ওই 4টা থেকে রাত 8টার মধ্যে আসেন, আর সার্টিফিকেটটা নিয়ে যার। হ্যাঁ হ্যাঁ, আপনি সামনাসামনি এসে আপনি সামনাসামনি এসে সব বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে আসেন, এসে আপনি সার্টিফিকেটটা যদি রেজাল্ট। জি জি জি, আপনি A+ তো শিওর পাইছে। হ্যাঁ হ্যাঁ, আপনি সার্টিফিকেট এসে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, আপনি আসেন, হয়তো আরেকদিনও আসতে হইতে পারে, জাস্ট আজকে এসে দাও, রেজাল্টটা জেনে যান, পরের দিন এসে সার্টিফিকেটটা নিয়ে যান। তার নিজের আসতে হবে স্টুডেন্টের। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে, সরি, খুব ডিস্টার্ব করালাম। আচ্ছা, দেখি আমরা এখন সোজা চলে যাই আমাদের কাজে। তো যাওয়ার আগে আপনার, ও আচ্ছা, লিয়াকত ভাই ভালো আছেন? হ্যালো, হ্যালো। হ্যালো ভাইয়া। আচ্ছা ভাইয়া, হ্যালো। তারপর সে কি বলছে? সে কি আবার আবার সময় দিছে? সে আরেকবার সময় দিছে। এখন তার যে কাজ, এখন তার সাথে ওই যে মানে কালকে রাত্রে কথা হয়েছে, তো বলতেছে যে তার ওয়ার্ডপ্রেসে আপনার গিয়ে ওয়েবসাইট বানানো লাগবে। হ্যাঁ, তো ওয়েবসাইট মনে হয় উনি বানাইছে বা এরকম কিছু। তো তাকে একটা সলিউশন বের করে দিতে বা কোথাও থেকে জোগাড় করে দিতে, যে আপনাকে বিটকয়েন পেমেন্টটা যেটা যেটা হচ্ছে আপনার গিয়ে ওই ই কমার্স তাদের কাছে রেখে দিছে বা তারা দিতে চাচ্ছে না, এরকম কিছু মনে হয়। তো এটা যেন আপনার গিয়ে তাদের ওর লিঙ্কে যেন দেওয়া যেতে পারে। ঠিক আছে, ও যখন কোনো প্রোডাক্ট কিনবে তখন যাতে ওর লিঙ্কে চলে What's যায়। up, guys? Here is একটা Claudio. প্লাগইন আছে, এটা হচ্ছে ব্লকোনমিক্স। হ্যাঁ, আমি এটা কি? দেখছি। হ্যাঁ। আরেকটাও দেখছি, ওই যে বিটিসি পেমেন্টে আপনার গিয়ে একটা ওই বিটিসি ওয়ে আছে, তো সেখানে দেখলাম যে ওরা ওয়ার্ডপ্রেসে আবার ই-কমার্সে অ্যাড করতেছে পেমেন্টটা। এখন ওকে আমি আরো কিছু জিজ্ঞেস করছি, এখন রিপ্লাই আমার আবার নেটওয়ার্কের অনেক সমস্যা হইতেছে। আর টেলিগ্রাম অ্যাপটা তো আপনার গিয়ে ওই ক্রোমে চলে না, তো ব্রেড দিয়ে চালাইতেছে, এখন দেখি আসতেছে না। ভালো মতো আপনারা বিপদে ফালাইছে মনে হইতেছে। অনেকটাই। হ্যাঁ। এখন দেখি কি করে আর কি পরে। আচ্ছা, সমস্যা নেই। আপনার গিগ কটা বানাইছেন? 2টা না 3টা? ভাই আমি 3টা বানাইছি, এখন একটা ঝামেলা হয়েছে কি, ওই যে সেকেন্ডটা যখন বানাইছি তখন হচ্ছে পরীক্ষা দিতে হইতো না, তো পরীক্ষা দিতেছিলাম, হঠাৎ করে আমার কারেন্ট চলে গেছে। এখন কারেন্ট যাওয়ার পর এখন যে আসছে আপনার 92 দিন পর আমার এই গিগটা ইয়া হবে, মানে একটা রিটেক পরীক্ষা দিতে হবে, তারপরে হচ্ছে গিগটা পাবলিশ হবে। পাবলিশ হয়েছে টোটাল আমি এটা 3টা নাকি? ওই গিগ আবার পাবলিশ হয়েছে 2টা। পাবলিশ হয়েছে 2টা, ওই গিগ আমি ডিলিট করে আবার দিছি ভাইয়া। দেওয়াতে হয়েছে কি, ওরা হচ্ছে ওই যে আপনি গিয়ে যেই সাব ক্যাটাগরি ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি আমার বন্ধ করে দিয়েছে। মানে ওইটা দিলেও 92 দিন পর আমার আসবে। বুঝতে পারছি, ওই টেকনিক করে লাভ নাই। 92 দিন আপনার পরীক্ষা দিতে হবে, তাই তো? হ্যাঁ, 92 দিন পর পরীক্ষা দিতে হবে আর কি। এখন মনে হয় ইংলিশ না 80 এসিও দিন না পরীক্ষা? কতদিন পর পরীক্ষা। ইংলিশ না এসিও পরীক্ষা? ইংলিশ পরীক্ষা। আরে ইংলিশ পরীক্ষা। আচ্ছা, ইংলিশ পরীক্ষায় যদি কনফিডেন্স আবার না পান, তাহলে এরপরে আবার হচ্ছে যারা অলরেডি না না না, পারবো পারবো, মানে সিম্পল পরীক্ষা তো সিম্পল পারবো, কিন্তু ওই যে লাইন চলে গেছে এই জন্য আমার এই একটা অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছি। আরে 8.8 পাইছে 25 এর ব্যাচে, সবাই একজন দেওয়া শুরু করছে, গণহারে পরে 8.8 পাওয়া শুরু করছে সবাই।
আচ্ছা আমি অফিসেই তো পাঠাইছিলাম। তারপরে 34ও পাইছে, তো বেশ কয়েকজনই পাইছে। তো ইংলিশটা প্রশ্ন আগের থেকে অনেক রিজনেবল করছে। আগে কিন্তু কঠিনই লাগতো আমাদের, কারণ ছিল, তবে আগে একটু বেশিই দিত, দ্যাটস ওয়াই। এই যে আমি দিছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে 8.5 24 মিনিটে শেষ ইয়া করছে, টপ 20% আইসা পড়ছে। তো তার এখন 30টার মতো করে আসে প্রতিবার, বা রিকোয়েস্ট 30টার মতো করে আসে। তো এটা খুব তার ভালো, জন্য একটা কারণ বায়ার বোনাস রিকোয়েস্ট পয়েন্ট। আসাটা অনেক কিছু। হ্যাঁ, আবার কালকে কালকে রাত 1টার সময় যে দেখেন 12:55 56, আমি আজকে একটু লেটে আজকে আসছিলাম এই কারণেই। 12:55 56, রাত 1:20 22 পর্যন্ত আমার মাথাটা মনে হয় ফাইটা যেতেছিল, আর মানে বুকটা খুব হার্টবিট ডিপ ডিপ করতেছিল। এই যে সেন্ড মি কাস্টম অফার ফর ইউর সার্ভিস বাট দেন অলসো টেল মি টোটাল, আমরা বাইরের $5 বাজেটটারে $60 পর্যন্ত নিয়ে গেছি। তাও আবার এমন লোক, সে হচ্ছে পাঞ্জাবি উর্দু সব জানে, হ্যাঁ, তারপর হচ্ছে আরও অনেক কিছু জানে মোট কথা। আবার সে কানাডার মধ্যে ইংলিশও জানে ফ্লুয়েন্ট, মানে সে কানাডার বায়ার, সে পাঞ্জাবি হিন্দি উর্দু মারাঠি সবই পারে। তো তার $5 বাজেট, সে $5 বাজেটে কী কী করতে চাইছিল জানেন? পিক্সেল সেট আপটা ওয়েবসাইটের সাথে করাই দিতে হবে। শপিফাই স্টোরের একটা ছোট প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করে দিতে হবে, যে ড্রপ ডাউন মেনুর সাথে মেনু বার একটা ক্ল্যাশ হয়, সেটা ঠিক করে দিতে হবে। তারপর কি, তার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা সেট আপ করে 60 দিতে থেকে হবে। 80 ডলারের কাজ। হ্যাঁ হ্যাঁ, $5 অনেক, কাজে এই কাজটা দেখছি 60 থেকে 80 ডলারে। $5 কাজ লিখছে, আমার স্টুডেন্টটা $5 পাঠাইছে। পরে যখন কথাবার্তা শুরু করছে তখন বলতেছে আমার বাজেটটা আসলে কম, তো $20। আমি বললাম যে যে এটা $5 হয় না, আপনি যেটা বলছেন আমি হয়তো মার্কেটিং করে দিতে পারবো $5 একটা ভালো। পরে এসে বলছি যে যে বায়ার রিকোয়েস্টে তো বললো যে আপনি তো $5 উল্লেখ করছেন, তারপর বলছিল লাস্টে মেসেজে এসে যে সেন্ড মি এ গ্রুপ প্রপোজাল, আমাকে বলতেছিল প্রথম দিকে। পরে আমি $80 একটা প্রপোজাল পাঠাইলাম যে সব কিছু ঠিকঠাক করে দেবো প্লাস মার্কেটিং। বললো বাট ইউ সেড 5 ইন দ্য মেসেজ। তারপর আমি বায়ার রিকোয়েস্টটা খুইলা দেখাইলাম যে আপনি বায়ার রিকোয়েস্টে যা চান সেটা হচ্ছে $5, হ্যাঁ, তাও সব না, অল্প কিছু। তারপর আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে $60 নিয়ে গেছি, কিন্তু তার করানোর ইচ্ছা ছিল না। সে করাবে ঠিকই, সে হচ্ছে $20 থেকে $30 খুঁজে খুঁজে এই ট্যালেন্ট বের করে তারপর তাদের দিয়ে করাবে। তো সে মনে হয় আর পরে নেয় নাই, নিলে হয়তো আপু বলতো। কিন্তু এই যে দেখেন, সেন্ড মি কাস্টম অফার ফর ইউর সার্ভিস বাট দেন অলসো টেল মি আর টোটাল হাউ মাচ ক্যাম্পেইন অ্যান্ড অল উইল কস্ট। এখন সে আবার আমাকে এখন আরেকটা প্যাচে ফালাইতে নিয়েছিল, সেটা হচ্ছে যে $60 মধ্যে আমি আবার তার ক্যাম্পেইন করে দিব। আমার তো আবার সেই ইচ্ছা নাই যে $60 মধ্যে তার ক্যাম্পেইন আমার টাকা দিয়ে আমি তারে করে দিব। এই জন্য আমি ডাইরেক্ট কাস্টম অফারের মধ্যে নোটও উল্লেখ করায় ফেলছি। ওয়েল, জিনিসটা দেখলে ভালো লাগবে আপনাদের, জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কত পিকুলিয়ার বায়ারও থাকতে পারে। উনি না থাকলে তাহলে আমরা সুন্দর মতো আজকে ইয়াতে চলে যাব। হ্যাঁ আপু, হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। আপনি কি ঘুমাচ্ছিলেন? না ভাইয়া বলেন। আচ্ছা আচ্ছা, কম্পিউটার তো অফ, তাই না? হ্যাঁ off। আচ্ছা, একটু ওপেন করে, আচ্ছা ওই বায়ার পরে কোনো মেসেজ দিছিল? ভাইয়ার কোনো মেসেজ দেয় নাই, এর মধ্যে হয়েছে কি জি জি, মানে হচ্ছে সরাসরি একজন অন্য বায়ার মানে হচ্ছে আমার মেসেঞ্জারে ওই ইয়াতে মানে নক করছে। তো ইনবক্সে। আমি আবার ভাবছি যে আমি, হ্যাঁ ইনবক্স, আমি আবার ভাবছি যে যে আমি তো কিছুক্ষণ আগে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাইছি ইউটিউবের, ওইখানকার কেউ মানে ইউটিউবে হয়তো বা মানে ওই কাজের জন্য নক রিকোয়েস্ট করছে। পাঠাইছে, জি। তো আমি নর্মালি আমি তার সাথে কথা বলছি, বাজারটা বলার পর দেন হচ্ছে সে বাজেট বলছি, তো সে বলছে আমাকে যে হ্যাঁ $800 দেবে 7 ইয়ার জন্য,
7 এর জন্য ওনার 1 সাবস্ক্রাইব করে দিতে হবে ইউটিউবে, কিন্তু তার আগে উনি আমাকে হ্যাঁ 1K, তো আমাকে উনি বলতেছে যে তার আগে ওনাকে আমার টেস্ট দিতে হবে, আমি যদি 5 ঘন্টার মধ্যে ওনাকে 30টা করে দিতে পারি দেন উনি আমাকে তাহলে $800 ইয়াটা মানে কনফার্ম করে দেবে। তো আমি আর অত কিছু ইয়া না করে সরাসরি বলছি যে ওকে, মানে আমি রাজি আছি। সো এখন কিছুক্ষণ পর প্রায় আমি কাজ করতেছি, এর মধ্যে দেখি যে ফাইবার থেকে মানে ওনার সাথে আমার কানেক্টেড করা সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা ফাইবার থেকে মেসেজ আসছে যে আমি ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবো না বা ইয়া করার, জাস্ট আমি জিনিসটা দেখতে পারতেছি, আর এতে আমার ইয়ার কোনো মানে ইয়ার কোনো মানে প্রবলেম হবে না। ওকে, সেও একটা স্প্যামার ছিল। এখন চিন্তা করেন প্রতিটা ফ্রিল্যান্সার 30টা করে সাবস্ক্রাইবার টার্গেট দিছে, দ্যাট মিনস সে হচ্ছে 100 জনকে যদি এই মেসেজ পাঠাইতে পারে তাহলে তো তার 3000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। এটা না আমি পরে না, আমি অনেক পরে অনেকক্ষণ মানে চিন্তা করার পর আমি রাত অনলাইনে তখন সুমন ভাইরে পাইছিলাম, তো সুমন ভাইরে জানালাম ভাই এই ঘটনা। পরে ভাই বলে আপু ওটা মনে হয় ফেক ছিল, ওনারা হয়তো কেউ রিপোর্ট করছে এই জন্য ওনাকে ফাইবার থেকে ইয়া করে দিছে। রাইট রাইট। পরে আমি পরে আমি ঘাটাঘাটি করার পরে দেখলাম যে আসলে না, আমি যাদেরকে মেসেজ পাঠাইছি তারা কেউ না, মানে আমি আর ওই মানে তাড়াতাড়ি নক করার চক্করে আর খেয়ালই করি নাই যে আসলে আমি কি ওনাকে নক করছিলাম বা রিকোয়েস্ট পাঠাইছিলাম। পরে দেখলাম যে না, আমি তো ওনাকে রিকোয়েস্টই পাঠাই নাই, উনি সরাসরি আমাকে মানে ইনবক্স করছিল। রাইট রাইট, এর জন্যই ধরা খাইছে। যদি অফার দিয়েও বসে থাকতো তাহলে কাজ হইতো, সেটাও করে নাই। বেশি বুদ্ধিমান যে এর জন্য। না পয়সা ছিল, মানে উনি লাইনে ছিল, আমি ওনার সাথে আর বেশি কানেক্ট করি নাই। এটাও আমাকে ফাইবার থেকে বলতে যে চলতেছে তো, শুনেন এই যে ক্লাস চলতেছে, এর জন্য হচ্ছে আমি একটু শর্ট করতেছি। শুনেন, ওই আপনার যে কথাগুলো হইছিল না, ওই যে লাস্টে বায়ার মেসেজে, ওগুলো একটু হোয়াটসঅ্যাপে আমাকে একটু পাঠিয়ে দিবেন, ওই স্টুডেন্টদের দেখাইতাম। স্ক্রিনশট দিয়ে হ্যাঁ সব স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে। আচ্ছা ওকে ভাই, আমি দিচ্ছি। আজকে ক্লাসটা মেবি 3টার সময় শুরু হবে, একটু জানাই দেন, ঠিক আছে? আর এখন একটা ঘুমটুম দেন। এবার বুঝতে পারছেন যে রাতে কত ক্লায়েন্ট আসে আর কেন রাতটা ফ্রিল্যান্সারদের জন্য। আমি সারা রাত ঘুমাই নাই, আমি এখনো ঘুমাই নাই। ঘুমান স্ক্রিনশটগুলো দিয়ে একটা ভালো ঘুম দেন। আমার ঘুম হয় না রাতে। এবার বুঝা রাখি আপু, আল্লাহ হাফেজ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওকে, তো এই হচ্ছে মানে রাতের বেলা প্রচুর কাজ আসবে, রাতের বেলা প্রচুর বায়ার রিকোয়েস্ট পাঠাইলে সেগুলোর রেসপন্স পাবেন। আর রাতটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য মানে মেইন সব কিছু। আর এইটা কি দেখছিলেন? হ্যালো, তো এইটা মেবি লিয়াকত ভাইয়ার জন্য। তো আপনি একটা কাজ করতে পারেন লিয়াকত ভাই, যদি দেখেন যে এরকম বিপদে পড়তেছেন, আপনি কাজ তো করা লাগবে তাই না, বসে থাকলে তো হবে না। আপনি জবের একটা প্রপোজাল পাঠাইতে পারেন $5। আপনি তো বায়াররাও তো ফাইবারে তৈরি করতে পারে তাই না? জি। তো আপনি একটা তৈরি করে ফেলেন আর বলেন যে আমার এরকম লাগবে, বায়ারের মেসেজটাই কপি পেস্ট করে দিয়ে দেন। আচ্ছা দেখছি। হ্যাঁ দিয়ে হ্যাঁ আপনার সময় আছে আর কতক্ষণ সময় আছে? তো মানে এখন আছে আরো 20 ঘন্টা, ওই যে কালকে একদিন বাড়ানোর পর। ও তো তাহলে খুব ভালো মতো বাড়ায় ফেলেন এখন, খুব ভালো মতো এটার কাজটা করে ফেলেন, বায়ারের কথাগুলো উঠায় দেন। এই কাজটা যে ভালো জানবে অ্যাটলিস্ট 20 থেকে 30টা প্রপোজাল পাবেন। যে ভালো জানবে বা বলতে পারবে তার সাথে কনভারসেশন করে তার এই কাজটা আপনি সাব কন্ট্রাক্টে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। ওকে ঠিক আছে, এবার আমরা চলে যাই আমাদের অফ পেজ এসইওর ফার্স্ট ফেজে। বরাবরের মতো অফ পেজ এসইওর ফার্স্ট ফেজ। আচ্ছা, আমার যে আইটি বাড়ির, হ্যালো মাসুম ভাই আছেন? হ্যালো জি ভাই আছি ভাইয়া। আচ্ছা দেখেন, অন পেজ এসইও সম্পূর্ণটা দিছিলাম, মেবি আপনারা পাইছিলেন সবাই? জি ওটা আমি পাইছি, আবার লিংকটাও দিয়ে দিছি আমার গুগল ড্রাইভে, আমি আপলোড করে দিয়ে দিছি। এখন কেউ ডাউনলোড করছে কিনা আমি জানি না। আচ্ছা পায় নাই কে? এরকম কেউ আছে যে পায় নাই? আমাকে শুধু ওই যে একটা আপু মেসেজ করছিল, আপন সিনথিয়া আপু মনে হয় মেসেজ করছিল আমাকে। আচ্ছা হ্যাঁ সিনথিয়া আপু মেসেজ করছিল, সিনথিয়া আপুকে আমি পরে আপলোড করে দিছি, পরে সিনথিয়া আপু মনে হয় করছে।
আর বাকিদেরটা আমি জানি না, আমি জাস্ট ওই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। আচ্ছা, আর এই যে অফ পেজ অপটিমাইজেশন পার্ট 1 এগুলো হচ্ছে আমি আপনারে দিয়ে দিব, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এগুলো হ্যাঁ হচ্ছে আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। ওই ড্রাইভে হ্যাঁ। দেওয়ার সাথে সাথে আপনি সব নামায় ফেলবেন, নামানোর পরে আমি এটা ডিলিট করে ফেলবো। আচ্ছা, নামানো হলে আমি কনফার্ম করবো, পরে আমার ড্রাইভে আপলোড করে তারপর সবাই দিয়ে দেবো। আপনার ড্রাইভে আপলোড করে সবাইকে দিয়ে দিবেন, এটাই ভালো, ঠিক আছে? জি, আর আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর ইউটিউবের সমস্যা তো সমাধান করে দিছি আপনার। হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়ে গেছে অলরেডি। আর মানে প্রায় ধরেন আপলোড প্লাস প্রসেসিং হইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। প্রতিটা আমি দেখলাম, ভিডিও হ্যাঁ প্রতিটা ভিডিও আমাদের আধা ঘন্টা আধা ঘন্টা। আচ্ছা আচ্ছা, আপনি নিচের থেকে শুরু পর্যন্ত যাবেন, এগুলো সব কটা ভিডিও আপলোড করে আমাকে জানাবেন। হ্যাঁ, তখন আরেকটা হচ্ছে কোশ্চেন হচ্ছে ওই আমার আইটি ভাই বাড়ির জায়গা ভিডিওগুলো খালি কি করব? করতে হবে। এসইও হ্যাঁ, আইটি বাড়ির এসইওগুলো কি করব? আইটি বাড়ি এক্সট্রা বলতে আইটি বাড়ির যে এসইও যে আমাদের দেখাইতেছেন, এখানে যে পেইড ভার্সন গুলো আছে, ওই ভিডিওগুলো কি দিব নাকি এগুলা দিব না? সবই দিয়ে দিবেন, যে এটা জাস্ট জেনারেল নলেজের জন্য তাদের থাকলো, সমস্যা নেই। না, কারণ হচ্ছে যে আপনার ওই যে আপনি তো বলছেন এর পেইড ভার্সন যে এগুলো আমার দেখাইতেছেন। না না, IT বাড়ি। পেইড বলতে কোনটার কথা বলতেছেন? কন্টেন্ট রিসার্চের পেইড ভার্সন, ফ্রি অর পেইড? আমাদের যে ক্লাসগুলো করতেছে আমরা আইটি বাড়ির, হ্যাঁ ক্লাস রেকর্ডগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমি ওগুলো স্টুডেন্টের ভিতরে ভিতরে তো বললাম, জাস্ট একটাই ড্রাইভের লিংক করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, এটা ফেসবুকেও দিয়েন না। না না, আসলে আমি ওনা বুঝাতে পারতেছি। আমি বলতেছি যে আমি যে ফেসবুকে আমি যে ইউটিউব গ্রুপে যে ভিডিও আপলোড দিব, হ্যাঁ এটা তো আমাদের ক্লাস রেকর্ড গুলো অবশ্যই দিব, তাই না? হ্যাঁ, তো ক্লাস রেকর্ডের মধ্যে তো আপনার ওই আইটি বাড়ির যে আপনার ভিডিওগুলো রেকর্ড আছে, আইটি actually তো বাড়ি বা পীযূষ সাহার ভিডিওগুলো যেগুলা, সেগুলো হচ্ছে বলে দিবেন, এগুলো হচ্ছে আনলিস্টেড ইউটিউব ভিডিও। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের লিংকে কপি করে যেতে হবে। ইউটিউবে পাবলিশ করার সময় দেখবেন অপশন আছে, দাঁড়ান দেখাচ্ছি আমি আপনাদের সবাই তাহলে দেখতে পারবেন। জিনিসটা হচ্ছে এটা লাগবে, এটা একটু দেখেন। আচ্ছা, আমি এখানে আসি youtube.com। মেশিন থেকে বের হচ্ছে 500-1000 টাকার জাল নোট। ইস, একাই 100 হুমায়ুন কবির। গ্রাফিক্স ডিজাইনারের খারাপ স্কিল কাজে লাগাইছে। সবাই ফাস্ট মানি চায়, আই মিন সবাই না, কিন্তু যাই হোক, সে তো ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার কথা, সে যদি ইউটিউব থেকে ইয়া করে। তো এই যে দেখেন, গেল কই ইওর চ্যানেল। আচ্ছা, চ্যানেলে ভিডিও এই যে এইভাবে দিছে। তা আমি যদি, আরে ইওর চ্যানেল ইউটিউব স্টুডিও, এই যে দেখেন ভিডিওসটা আপনি হচ্ছে আনলিস্টেড করে দিবেন। ভিডিওসের ভিজিবিলিটি যেটা, এই যে ভিজিবিলিটি দেখছেন, এটা জি, জি। হচ্ছে আপনি আনলিস্টেড, এই যে ড্রাফট আছে, এডিট ড্রাফট। ধরেন এই যে ভিডিওগুলো ফার্স্টে তো ড্রাফট এডিট ড্রাফট আসবে, তাই না? জি জি জি। এইটার যে ভিজিবিলিটি আছে, নো নেক্সট, এগুলা লিখবেন, কিন্তু আপনি ভালোভাবে লিখে তারপর ইয়া করবেন। এগুলা আপাতত অল্প এই যে অল্প করে দিয়ে আনলিস্টেড না। করে দিবেন, যে এনিওয়ান উইথ দিস ভিডিও লিংক ক্যান ওয়াচ দিস ভিডিও। আনলিস্টেড করে লিংকটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে সবার জন্য ভালো হবে। আর টাইটেলে আপনি দিবেন ক্লাস নাম্বার কত, এই যে একটা ফরম্যাট দেখতে পারেন, একটাই করছি দেখেন, 7th ক্লাস DM 34, ডেট এত, এই যে আচ্ছা এইভাবে আপনি বা এইটা দিতে পারেন। আমি এটা দিছিলাম DM 30 অন পেজ এসইও ফুল প্লাস 32, অন পেজ আমি এসইও ফুল ক্লাস 32, ক্লাস নাম্বার 32। এইভাবে আমি আসলে এটা পাবলিক করে দিয়েছিলাম, কারণ এখানে আইটি বাড়ির মেবি কিছু ছিল না, দ্যাটস ওয়াই। আমি ভাই ইয়া করছি ওই যে আপনার ধরুন ফাইবার, হ্যাঁ ফাইবারের যে টিউটোরিয়ালগুলো আছে, ফাইবার বাংলা টিউটোরিয়াল 1 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে, মানে নরমাল যেভাবে করে ওইভাবে দিছি। আপনি চ্যানেলটা দেখেন, ওই চ্যাটে দিছি আমি, চ্যানেলটা দেখেন তাহলে আপনার আইডিয়া হবে, চ্যাটে দিছি আমি। ওকে, আমি দেখতেছি, এক সেকেন্ড। সারা রাত ঘুমায় নাই এক্সাইটমেন্টে, $60 বলছে, বায়ার তারে বলছিল সেন্ড মি কাস্টম অফার, মানে সব কথাবার্তা হয়ে গেছে, অফার পাঠাবে। কিন্তু আমি ওই সময় ডাইরেক্ট বলছি, ওই যে আপু বলতেছিল আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে ভাইয়া, তো ওনার হাজব্যান্ডও সাথে ছিল। তা আমি বলছি আসলে এক্সাইটমেন্ট রাখেন না, কারণ এইখানে হচ্ছে মাছ বাজার, এটা একটা
ঠিক আছে, এখানে কারো কোনো কথার দাম নাই। হ্যাঁ এই চ্যাটে মানে ওই যে মিটের চ্যাটে, গুগল মিটের চ্যাটে। গুগল মিটের চ্যাটে, ও আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ এটা। ওকে। ওকে ফাইবার বা ও ওয়াও, আচ্ছা আচ্ছা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, হ্যাঁ হ্যাঁ এইটার কথাই বলতেছি। সো এইভাবে দিলে আরও তো ভিউজ অবশ্যই বাড়বে। দেন আমি আবার চিন্তা করছি যে ধরেন এই জিনিসটা লিখে যারা অলরেডি ভিডিও আছে তাদের যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলো কপি করে আমি আমারটাতে দিয়ে দিব, অবশ্যই অবশ্যই, দেন এটা আরো ভিউ বাড়বে। এইটাই এসইও, আর এইটাই এসইও বেসিক অর্গানিক, আর আর কি। অ্যান্ড ফাইবার তো আমার স্টুডেন্টদের আমি আসলে দেখাইতে পারতেছি না আজকে হচ্ছে রাইটিংটাকেও দিয়ে রাখছি আমি মেইন ক্যাটাগরিটা, এটা যেগুলো এই মুহূর্তে এগুলো পারেন না, বাট বিলিভ করেন এগুলো শিখতে আমার মনে হয় না একটা টপিক আধা ঘন্টার বেশি লাগে। আর পুরাতন এটাই বেস্ট হয়তো ওর জন্য যে গিকটা সে পারফেক্ট হবে এটা আমাদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, এটা আসলে আমাদের লাগতো, আমি এটা কাটবো না, এটা আমার কাছে এখানে থাকুক। ওকে, তো আচ্ছা আমরা এবার কমেন্ট ব্লগে চলে যাই। সো মার্কেটিংয়ের এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, আচ্ছা তার এটাও দেখাই, 1 2 3 4 5। Okay. Hello Street 416, hello, you replied to my gig request একটা Shopify drop store তৈরি করছি, but I need some minor editing done on the website so it looks more attractive, so can you help with that? And lastly, need help with Facebook marketing socially, the pixels part, please let me know what exactly you do to market so I can see if that is something I am looking for. The main goal is to increase sales. Right now I have 0 sales, let me know the price as well. Thank you, thanks for the query that you have asked. উনি সাথে সাথে মেসেজ দেন, অনেক পরে দিছিল। আচ্ছা, তো এরপর বলছে well as you asked, firstly in the fix of Shopify store minor editing I can consult a good and valuable and then লিখলাম tools and strategy। তো টুলস অ্যান্ড স্ট্র্যাটেজির পরে আমি তার অফার পাঠাইছি $80 একদম সুন্দর মতো, সব করে 10 দিনের একটা ট্রায়াল প্ল্যান $80, এটা সুন্দরভাবে বলছি তারে। টাকা সবসময় ভালো চাবেন, টাকা বেশি চাওয়াটা হচ্ছে যে আপনি একটা স্ট্যান্ডার্ড বা আপনি জানেন এটার একটা প্রকাশ ঘটায়। তা আমি তারে সুন্দর করে বলছি, দেখেন কি লিখছে, ইউ সেন্ড মি মেসেজ ইউর অফার ইজ 5। তো দেখেন আমি তখন বললাম যে আই হ্যাভ সেন্ড দিস অফার ফর ইউর ইনসাইড মেসেজ দ্যাট ইউ হ্যাভ ডিসক্রাইব ব্রিফলি অ্যাবাউট ইউর ওয়ার্ক হুইচ ইজ বেসিক্যালি টেক্স মোর দ্যান 5। অ্যান্ড দেখেন উনি কন্টিনিউয়াসলি আমার ওই যে এই যে ফোনটা দিতেছিল 11:49, 12:07, যখনই হয় তখনই খালি ফোন দিয়ে দিয়ে আমারে বলছে, আর আমি তারে হেল্প করে দিছি। তো এই যে দেখেন ফর বায়ার রিকোয়েস্ট, এই যে হ্যাভ নট স্টার্টেড মার্কেটিং, আই নিড হেল্প উইথ গেটিং স্মার্টেড অন ফেসবুক পিক্সেল FBK and Insta, please need to create campaigns and ads, target market US and Canada. If you can do that well, in that case I will gently target at your audience with proper keyword and create a beautiful campaign। এরকম লিখলাম। $5 যে বায়ার রিকোয়েস্ট আছে, বায়ার রিকোয়েস্টের একটা কাজ করে দিতে পারবো, তাও সব না, এটা বোঝানোর চেষ্টা করলাম। আরও বললাম যে উইল ইউ প্রোভাইড ইউর FB লিঙ্ক সো দ্যাট আই ক্যান গিভ ইউ সাম সাজেশন ফর দিস পেজ সেলস ডেভেলপমেন্ট। তো বলতেছে ওকে, সো আই নিড ওয়েবসাইট লেআউট হেল্প, দ্যার ইজ এ লট অফ স্পেসিং ইন দ্য লেআউট, সো আই অনলি নিড টু বি রিডিউসড, মানে হ্যান ত্যান আরও এখানে। তারপর হচ্ছে তার মেইন কথা হচ্ছে সে বুঝতে পারছে যে সে কাজ জানি, ইউ সেন্ড মি ইউর মেসেজ ইজ 5। তখন আমি বললাম যে আসলে $5 কী হয়, হুইচ ইজ বেসিক্যালি টেক্স মোর দ্যান 5। তারপর আমি আমার কথা দিয়ে বলছি যে আপনার বায়ার রিকোয়েস্টের এগেনস্টে এটা আসলে
$5 না, তখন সে বাজেট এখানে সে $20 সে এন্ডোর্স করছে, বাজেট ইজ 20। এখন আমি তো বলি যে $20 এই বাজেটে কাজ হবে না। তারপর আমি লিখলাম যে প্লিজ লেট মি নো হাউ মেনি ক্যাম্পেইন আই ক্রিয়েট ফর ফার্স্ট টাইম, ওয়ান ফেসবুক ক্যাম্পেইন সেম রানিং অন ইনস্টা, মানে একটাই ক্যাম্পেইন ইনস্টাগ্রামও চলবে। এখন সে সত্যি কথা বলতেছে, ট্রাই করতেছে নেগোসিয়েশনের সেকেন্ড পার্ট। আই ডোন্ট হ্যাভ মানি, দ্যাটস ওয়াই স্টার্টেড দিস ওয়েবসাইট, সো মাই বাজেট ইজ লো আনলেস আই স্টার্ট মেকিং সেলস। তারপরে বললাম যে $10 হচ্ছে পিক্সেল সেটআপের জন্য, শপিফাইয়ের ওয়েবসাইটের যে প্রবলেম ড্রপ ডাউনের সেটার জন্য $20 নিব, পিক্সেল অ্যাড সেটআপ প্লাস ওয়ান ক্যাম্পেইন $30। টোটাল এটা 4 ঘন্টার কাজ ছিল, 4 ঘন্টার কাজের জন্য $80 চার্জ করছি, বাট এগুলো সব টেকনিক্যাল কাজ। আই গেট ইউর কনভারসেশন, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর ইউর বিজনেস, মানে বুঝায় টুঝায় তার একটা মিষ্টি কথা বললাম $60 ইজ নেসেসারি। এখন আপনি $60 বা ডলার সাইন দেওয়াটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট করে। তো $10 এইভাবে বাক্স হিসেবে সেটা বলতে পারেন। তো I will solve 4 problems through a good communication with you। তো বলার পরে বলছে আরও কিছু বললাম যে গুড লেআউট ফর ইউর ওয়েবসাইট ইজ মাচ প্রেফারেবল, উইল ইউ গিভ মি ইউর ওয়েবসাইট লিঙ্ক প্লিজ। তারপরে এই যে abgpods.com এই সাইটটা দিছে, এই যে দেখেন। তখন রাত বাজে হচ্ছে 12:35, এই যে 12:55, প্রতিবার 12:37 পরে 12:55 যখন মেসেজ দিছে তখন আবার ফোন দিয়ে এই আবার অফার তৈরি করাইছে। তারপরে বাট 16 days ইজ এ লট, সেন্ড মি কাস্টমার অফার্স, ওই যে ওকে abgpods.com, সেন্ড মি কাস্টমার অফার ফর ইউর সার্ভিস বাট দেন অলসো টেল মি টোটাল হাউ মাচ ক্যাম্পেইনস অ্যান্ড অল উইল কস্ট, বাট 60 days ইজ এ লট। তারপর অফার পাঠাইছি। আমার পিসিতে হোয়াটসঅ্যাপ অন হয় নাই, ওকে লাস্ট কি এটাই ছিল। এই যে পরে $60 16 দিনের ডেলিভারি, বলছি ডো নট ওরি অ্যাবাউট ডেজ ইস্যুস। অ্যান্ড দেখেন এই যে অর্ডার যখন বানাবেন বাইরের সাথে নেগোসিয়েশন করে, তখন অ্যাকচুয়াল কাজগুলো কি কি সব কিন্তু উল্লেখ করে দিবেন। আর ক্যাম্পেইন সেট আপের সময় কিন্তু উল্লেখ করে দিবেন ক্যাম্পেইন মানিটা কার দরকার, আপনার না উনার। মনে করছে যে ক্যাম্পেইন দিয়ে এই যে $60 এই দিক দিয়ে আমি $40 তার থেকে ক্যাম্পেইনের কাজে উঠাবো, এমন কিছু সে চিন্তা করছিল। কিন্তু আমি যখন এখানে নোটটা দিয়ে দিছি আমি বুঝছি যে তখন কাজটাও আপু নাও পাইতে পারে। বাট অ্যাকচুয়ালি যারা রিয়েল বায়ার বা অনেক দিন ধরে কাজ করে তারা এগুলো কখনোই করে না। সেটা পিক্সেল প্লাস অ্যাড অ্যাকাউন্ট সেটা প্লাস ওয়ান অ্যাড ক্যাম্পেইন ইন FB অ্যান্ড ইনস্টা। নোট দিয়ে দিছি ক্যাম্পেইন বাক হ্যাভ টু বি প্রোভাইডেড ফ্রম ইউর গাইড অ্যান্ড বাজেট ডিপেন্ডস অন ইউর টার্গেটেড অডিয়েন্স সাইজ, দ্যাটস ইট। এইভাবে আর টাইম ইস্যুতে 8 থেকে 9 দিনে কমপ্লিট দ্য জব, আর আফটার দ্যাট টাইম আই উইল ফোকাস ইউর FB অ্যান্ড ইনস্টা হুইচ উইল ড্রাইভ মোর ট্রাফিক টু ইউর ল্যান্ডিং পেজ। তো আমি সুন্দরভাবে বসছি। তারপরে হচ্ছে এই 1:19 সবার লাস্টে এই অফারটা করলাম। তো এইভাবে আসলে নেগোসিয়েশন করে করে আপনাকে যাইতে হবে। হাউএভার এই যে দেখেন ওনার গুণগান সে অনেক কিছু জানে, স্ট্রিট 416, কানাডার লোক, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, ইংলিশ সবই পারে। তো এদের থেকে আসলে টাকাটা বের করা খুবই জটিল জিনিস। তো হয়তো ফাইবারে তো আরও অনেক বায়ার আছে, তো এইটা বায়ার বুঝে টুঝেও বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। অ্যান্ড বায়ার বুঝে কেমনে রিকোয়েস্ট পাঠাবেন, এই যে স্ট্রিট 416 এরকম মেবি তার নাম ছিল। এই যে দেখেন স্ট্রিট 416 সাথে সাথে পেয়ে গেছি মন মেবি, ওয়াও পায়েও গেছে এত কিছু। দেখেই মনে হইতেছে পাঞ্জাবি। তো এবার বুঝতে পারছেন কানাডায় থাকে, এই হচ্ছে তাদের কথাবার্তা, এ হচ্ছে ওয়েবসাইট।
তো এইগুলো আসলে একটু খুঁজে টুজে বের করতে হয়। আর রাতের বেলা থাকলে রাতের বেলা প্রচুর কাজ পাবেন আপনার। একটু রাতে যদি 12টা 12:30টার পরে বায়ের রিকোয়েস্ট আসছে কি না সেগুলোর একটু খোঁজ খবর নিয়ে একটু বিট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু কাজটা আসলে পাইতে পারেন, বুঝছেন? তো এইটাই হচ্ছে কথা। এবার আমি চলে যাই, আমার যা বলার বইলা দিছি। এবার আমি দেখি এসিওতে চলে যাই, অফ পেজ এসিও। অফ পেজ এসিওর মধ্যে আমাদের ব্যাকলিঙ্ক সার্চ টেকনিক বা ব্যাকলিঙ্কটা আমাদের খুবই জরুরি। অফ পেজ এসিও বলতেই ব্যাকলিঙ্ক মানুষ বুঝে, অ্যান্ড এটাই আসলে স্বাভাবিক বুঝাটাই। তো সবার ফার্স্টে আসবে ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিংয়ের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে আপনার সার্চ টার্ম থাকে, আপনি যে ব্লগগুলো সার্চ করবেন সেটার সার্চ টার্ম হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের পরে নোটিফাই মি অফ ফলো আপ কমেন্টস, এই ধরনের কিছু লেখা থাকবে আপনাদের, ঠিক আছে? আমি এখন এই যে সার্চ টার্মের এখানে আসি, ইজ ইট রেকর্ডিং? ওকে, হচ্ছে রেকর্ডিং, অফিসেও পাঠাই দিছি। ওয়েল, আমি এখানে সার্চ টার্মের এখানে আপনি যদি লিখেন এইখান থেকে এইভাবে ধরে কপি করে এইভাবে, তো আপনার এখানে লিখতে হবে কি কিওয়ার্ড। কিওয়ার্ডের এখানে লিখবেন কোন ইন্ডাস্ট্রির কিওয়ার্ডে আপনি ফলো আপ কমেন্ট করতে চান, কোন ইন্ডাস্ট্রির কিওয়ার্ডে আপনি ফলো আপ কমেন্ট করতে চান। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। সো ফলো আপ, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, ব্লগ কমেন্টিংটা কি, কারো কোনো প্রশ্ন আছে? আমি চলে যাই, আমি এখানে লিখে দিচ্ছি কফি মেকার, না আমি এখানে লিখে দিই, ধরেন রিয়েল এস্টেট না দিই, এখানে দিই হেলথ, নোটিফাই মি অফ ফলো আপ কমেন্টস লিখে সার্চ করি কিওয়ার্ড দিয়ে। এখন এখানে আমার কাছে অনেক রেজাল্ট আসতেছে। ওয়েল, হেলথ ইন্ডাস্ট্রির মধ্যে ফলো আপ কমেন্টস, আমি এই নোটিফাই মি কথাটা উঠিয়ে দিই। হেলথ দিয়ে তো এখন মনে কর অনেকগুলো সাইটই পাবো। এখন সাইটগুলো একটু ভালো করে বুঝে শুনে আপনি আসলে আপনার আসলে ব্লগগুলোর এই কাজটা করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মসটা ওপেন করে অনেক লেট করতেছে। আচ্ছা, ওরা বলতেছে যে এই ক্যারোলিনা এফইপি 18 ডই ডিএ পিএ ডিএ 22 আর পিএ 18, এই সাইডে আপনি ব্লগ কমেন্ট করতে পারবেন, পোস্টে কমেন্ট, এখানে বিভিন্ন পোস্টের এগেনস্টে আপনি কমেন্ট করতে পারবেন। 919 এখানে এই যে ব্লগ, আচ্ছা এটা হচ্ছে কি ক্যারোলিনা ফ্যামিলি স্টেট প্ল্যানিং, মেবি এইরকম। এখানে দেখেন ব্লগ কমেন্ট করার জন্য আপনাদের বিভিন্ন ওয়েবসাইট খুঁজতে হবে, ওয়েবসাইট খুঁজে সেখানে আপনাকে কমেন্ট করতে হবে। এই যে কমেন্ট করার জন্য এখানে নেম আছে, ইমেইল আছে, ইমেইলটাও দিয়ে দিবেন। জয়ন্তা ডিসকাশন না, এইটা না, আমি আরেকটু কিছু সাইটগুলো খুঁজি যেখানে আমি কমেন্ট করতে পারবো। এখানে কমেন্টের টিপ বলতেছে না, বাট এটা আপনারা পড়তে পারেন, পড়া দেখতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আমি কমেন্ট ল্যাবে চলে যাই আগে। ওকে, তো এটা দেখতে পারেন।
আমার এখানে গেস্ট পোস্ট করার জন্য আরও কিছু মেথড আছে, মেথডগুলো আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে অল টপ, ড্রপ মাই লিঙ্ক, গুগল অ্যালার্টস, ম্যানুয়ালি সার্চ করতে হবে অল ইন টাইটেল কিওয়ার্ড ব্লক দিয়ে। তো আসলে বিভিন্নভাবে সার্চ করা যায় আর বিভিন্ন ওয়েবসাইটও আছে। তো এইখানে দেখেন dropmylink.com-এ যাবেন। নেক্সট ক্লাসে আপনারা এখান থেকে লিঙ্ক বিল্ডিং করবেন, বিভিন্ন জায়গায় সাবমিশন করবেন। বাট এই যে দেখেন স্প্যাম স্কোর কিন্তু এদের 25%। এখানে প্রচুর স্প্যামাররা এসে স্প্যাম করে, এর জন্য আসলে এই সাইটটা এখন বেশি একটা কার্যকরী না। আর দেখেন এইটা alltop.com, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বিভিন্ন টেক রিলেটেড, ধরেন টেক রিলেটেড আছে অ্যান্ড্রয়েড। আমি যদি টেকের থেকে অ্যান্ড্রয়েডে যাই, দেখেন অ্যান্ড্রয়েড নিয়ে অনেক পোস্ট কিন্তু অনেক হচ্ছে। আচ্ছা, এই যে টেক ক্রান্স, অ্যান্ড্রয়েড গাইস, অ্যান্ড্রয়েড হেডলাইন্স, অ্যান্ড্রয়েড অথরিটি, তো এরা আসলে বিভিন্ন বড় বড় জায়গার পোস্ট অ্যাপ্রুভ করে এবং সেখানে অনেকে ব্লগ কমেন্ট করতে পারে। এখন ড্রয়েড লাইভ টুইটার, রোমাইন গাইড, ওকে। তো এরা হচ্ছে অ্যান্ড্রয়েড নিয়ে পোস্ট করছে। কিছু বলবা? হ্যাঁ, নাও। ওকে, ইউএস মোস্ট পপুলার স্টোরিজ, এগুলো হচ্ছে স্টোরিজ না। আমি অ্যান্ড্রয়েড লাইভ, এখানে একটা ব্লগে যাই। ওকে, এইখানে হচ্ছে গেস্ট পোস্টিং হচ্ছে। গেস্ট পোস্টিং হওয়ার পরে এইখান থেকে তারা আমাদের রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছে এইখানে এবং বলতেছে যে দেখেন এখানে অনেক পোস্ট আছে, আপনি চাইলে এখানে ব্লগ কমেন্ট করতে পারবেন। অ্যান্ড এই যে এইখানের যে পোস্টগুলো আছে, দেন ড্রু ভুটানি, ডেভিড ইমেল, সি স্কট ব্রাউন, আদায়মা শর্মা, জো হিন্দি। আচ্ছা, 11 আওয়ার্স এগো, 30 মিনিট আগেও তারা হচ্ছে ইয়াটা করতেছে। এবার এই যে 10 ঘন্টা আগে যে এই পোস্টটা করছে, এই যে দেখেন কমেন্টস, রিড কমেন্টসে যাই। ওকে, একটা কমেন্ট করছে, একটা কমেন্ট কে করছে? ক্রিস লারম্যান। আচ্ছা, ক্রিস লারম্যান এই কমেন্টটা করছে। সে হচ্ছে ডিসকাসে তার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ডিসকাসও একটা ভালো সোশ্যাল সাইট। এইখান থেকে আপনি ওয়ার কাটারের মতো বড় বড় ওয়েবসাইটে বা ফোরামে আপনি লিখতে পারবেন। ফিচার্ড কমেন্টস, এই যে দেখেন অ্যান্ড্রয়েড, আইফোন হ্যাকস, এইসব জায়গায়। তো এইখানে কমেন্ট করতে গেলে মেবি আপনাকে থাকতে হবে, সেইখানে অ্যাকাউন্ট থাকতে হইতে পারে। আমি একটু দেখি, এক সেকেন্ড। ওকে, শর্ট দ্য বেস্ট লগ ইন। আচ্ছা, এখানে লগ ইন হইতে হবে হয় আপনার ফেসবুক, নাহলে টুইটার, নাহলে আপনার গুগল অ্যাকাউন্ট। তো আমি গুগল থেকে লগ ইন হচ্ছি। এই যে দেখেন কমেন্ট করার নিয়ম হচ্ছে এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি জয়েন হইতে পারবেন। দেখেন এখানে বলতেছে ডিসকাস দিয়ে আপনাকে লগ ইন হওয়ার জন্য। তো আপনার নেম এখানে ডিএম কোর্স ইনস্ট্রাক্টর না লিখে ব্লগ সিকার অ্যান্ড রিডার, এলইডিপি দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিই আমি এখানে যেটা দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে ডিসকাসের অ্যাকাউন্ট কিন্তু সেকেন্ডে তৈরি করে ফেলতেছি, এটাও আপনাকে বুঝতে হবে। সাইন আপ, এখন হচ্ছে আমি এখানে লিখতে পারবো। দেখেন লিখতে শুধু পারবো এরকম না, সাথে অ্যাঙ্করিংও লিঙ্ক করে দিতে পারবো। হ্যাঁ, স্পয়লার বা বিভিন্নভাবে জিনিসগুলো করতে পারবো। এই যে
আসলে আপনাকে লিঙ্কটা পড়তে গেলে আপনাকে সাথে সাথে কিছু দেখতেও হবে যে আসলে এটা কি ব্যাপারে বলছে। তো আমার যে খালি এইখান দিয়ে লিখতে হবে হোয়াই আর নট উই ইউজিং এনএফসি টু ইটস ফুল অফ পটেনশিয়াল। তো আমার আসলে এটা নিয়ে কোনো জ্ঞান নাই, তাহলে আমি এইটা শুধু শুধু কমেন্ট করব না, আমি কমেন্ট করব একটু বুঝে শুনে, আসলে যেটা পড়লে আমি হয়তো বা কোনো রিপ্লাই দিতে পারবো, বা পুরো ব্লগটা আপনাকে পড়তে হবে যেখানে আপনি কমেন্ট করতে চান। দেখেন বায়ারের ওয়েবসাইট হচ্ছে যে অ্যান্ড্রয়েড নিয়ে, তাহলে আপনি অ্যান্ড্রয়েড রিলেভেন্ট ওয়েবসাইটে আসছেন, সেখান থেকে রিভিউসে যান। Then Huawei Watch G2 Pro review. এদেরকে $2 $4 দিলে হচ্ছে এরা এখানে গেস্ট পোস্ট করতে দিবে। এখন আমি কি করব, আমার নিজের জন্য এই যে দেখেন হুয়াওয়ে এরা হচ্ছে বিভিন্নভাবে ব্লগ কমেন্ট করছে। এখন ব্লগ কমেন্টে বিগ ক্যাট আছে, আচ্ছা বিগ ক্যাটে যাই, 3টা কমেন্ট আসছে, এর মধ্যে একটা মিস্টার গার্ডস, সেও মেবি ডিসকাসের। এই যে দেখেন ডিসকাস থেকে সে কমেন্ট করতেছে। এইখানে জাস্ট আপনি আপনার ল্যান্ডিং পেজটা দেখাই দিতে পারলেন, এইটা হচ্ছে আপনার একটা সুবিধা। আমি এখন এখানে কমেন্ট করলাম, আমি এখানে লিখব যে ভেরি নাইস আর্টিকেল অন ভেরি নাইস nicely written about what I wanted much for what I wanted to read. You have written so nicely, which amazes me. However, in our local market, Huawei Watch cannot take the chance. Rather দেওয়ার পরে আমি এখানে এই যে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব, আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে লিখে দিব যে রাদার, ধরেন এখানে আমি বলে দিলাম XYZ ব্র্যান্ড। ও 11টা 1 বাজে, এর জন্যই তো সবাই আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে সিনথিয়া আপু কোথায়? ওয়েল আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আমার দেখি এইখানে দেখেন, এখন আমি অ্যাঙ্করিং করতেছি, অ্যাঙ্করিং করে এখানে বলে দিব যে ব্র্যান্ডের XYZ ব্র্যান্ড যেটা একটা কোম্পানি, সেই কোম্পানির ওয়াচ হচ্ছে আমাদের মার্কেটে ভালোভাবে আছে XYZ। ওই লাজিম ভাইয়ের ওয়াচ একটা আছে, ওটা দিয়ে দিতে পারেন। উনি কি আছে এখন? লাজিম ভাই তো আছে মনে হয়। লাজিম ভাই আছেন? নাই তো। আচ্ছা আমার কাছে লিংকটা আছে, আমি ফেসবুকে দিছিলাম, আমি আপনাকে দিচ্ছি এখন। আমি তাড়াতাড়ি দেন, 1 মিনিট। তো ওনার এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, which cannot take the chance, rather company taken their
a company have started their promotion nicely to seek ওই যে মিটে চ্যাটে দিছি ভাই। ক্লাসের লিংক তো দিয়েছি ভাইয়া। হ্যাঁ ওই লাজিম ভাইয়ের যে চ্যানেলটা মানে সরি ওই যে ওটা পেজটা, মিটিং এ, হ্যাঁ হ্যাঁ চ্যাটে দিছি। কপি লিংক অ্যাড্রেস। ওকে কই গেল? তো আমার এখন এখানে দেখেন এই যে জাস্ট অ্যাঙ্করিংটা এখানে বসাই দিবেন। এই যে অ্যাঙ্করিংটা বসাই দিছেন, এবার আমার যেটা কাজ আমি এখানে বলে দিচ্ছি আরো সুন্দর করে লিখবো যাতে আসলে বোঝা যায় যে আপনি আসলে পড়তেও আসছেন আর কিছু নিতেও আসছেন। অনেকে কিন্তু এখানে নিতে আসে বাট এইখানে আসলে বেশি সেভাবে দেখা যাচ্ছে না। আমি দেখাবো আপনাদের যে কতজন যে কতভাবে নিতে আসে। এগ্রি দিয়ে দিতে পারেন সাথে। এগুলো হচ্ছে প্লাগইন। আগে এটা বুঝতে হবে যে কমেন্টগুলো যে তৈরি করতেছে এগুলো হচ্ছে বিভিন্ন প্লাগইন দিয়ে। এটাও একটা প্লাগইন যেটা দিয়ে আসলে ডিসকাসের ব্লগগুলো আর্টিকেলগুলো অ্যাপসেট করানো যায়। এখন দেখি আমি এখানে পোস্ট অ্যান্ড ব্লগ সিকার, আচ্ছা ব্লগ কোটের মধ্যে বলবো যে ডেফিনেটলি থ্যাঙ্কস ফর দ্য অথরিটি ফর creating a nice blog for my favorite watch brand. আমি সুন্দর করে লিখছি, আসলে আরো কম করেও লেখা যাইতো বাট আসলে দেখানোর জন্য বলতে পারেন বা এর জন্য নাইসলি রিটেনকে বোল্ড দিয়ে দেন। আর এই যে দেখেন আপনার অ্যাঙ্করিংটাকেও একটু বোল্ড দিতে পারেন, যেটা আসলে হাইলাইট ওভাবে না করলেও চলতো। আচ্ছা এটা গুগলের মিট হয়ে লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পোস্ট অ্যাজ ব্লগ কমেন্ট সিকার। আচ্ছা এটা অ্যাপ্রুভ হইতে সময় নিবে বলতেছে। এই যে দেখেন XYZ, এখানে দেখেন একটা ডেফিনেটলি থ্যাঙ্কস ফর দ্য ব্লগ কোড হচ্ছে এইভাবে ব্লগ কোড দেখাবে। এই যে দেখেন আমার এই ব্লগটা তার যদি সুন্দর লাগে তাহলে সে হচ্ছে এটা নিবে। However, in our local market, Huawei watch can take the chance. Rather, XYZ brand company have started their promotion nicely to seek international watch. আচ্ছা যাই হোক, আমি কি লিখছি আমি জানতেছি না বুঝছেন, কিন্তু আমার দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ব্লগের যদি লেখাটা ভাল লাগে, কমেন্টটা ভাল লাগে তার, সে আপনার কমেন্টটা নিবে। ডেফিনেটলি সে তো আর টাকা চার্জ করবে না, বাট সে তো আশা করবে যে আপনি লেখাটা সুন্দরভাবে লিখেন। আমি XYZ ব্র্যান্ড না দিয়ে যদি নাল রিচ দিতাম তাহলে অনেক ভালো হতো, সেটা অবশ্য করি নাই। এই যে দেখেন এগুলো কোন জায়গা থেকে ঘুরে ঘুরে তার ফেসবুক পেজে যাইতেছে। এজন্য এদেরও স্প্যাম স্কোর 3%। এই যে দেখেন লাজিম ভাইয়ারটা এইভাবে তার ল্যান্ডিং পেজ যাচ্ছে। এখানে আপনি ওয়েবসাইট দিতে পারেন, আরও কত কিছু দিতে পারেন। বায়ারের জন্য এটার কাজের কোনো অভাব নাই। আচ্ছা শাহিন ভাই কথা শোনা যায়? হ্যালো জি ভাই শুনতেছি। ওকে আপনাদের তাহলে আমি একটা কাজ দেই। আমি আরেকটা জিনিস দেখাইতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়েট 1 সেকেন্ড। আরও একটা এক্সাম্পল দেখাই সহজ কথায়।
তো সে এই ইয়াটাও ভালো। দেখেন এইখানে সে হচ্ছে এই যে অথর রেগি উইলসন, সে আসলে ভালো কমেন্ট আশা করে অ্যান্ড ভালো কমেন্টের এগেনস্টে সে কমেন্ট করতে দেয়। আরাফাত, দ্যাটস গুড টু হিয়ার, আই এম ইনডিড হ্যাপি, ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইট। ওকে, তো সে আসলে কি নিয়ে ব্লগ লিখে? সে ব্লগ লিখে হচ্ছে ফিট ফর ফ্রিল্যান্সিং। তো সে ইয়ার নিয়ে লিখে, মানে ফ্রিল্যান্সিং নিয়ে লিখে, প্লাস আরও কিছু নিয়েই লিখে। এই যে তার ট্যাগগুলো দেখলেই বুঝতে পারবেন, ডায়াবেটিক্স, ডায়েট, হেলথ রিলেটেড বলতে পারেন, যা ভালো মনে হয় সেগুলো নিয়ে লেখে। অ্যান্ড দেখেন, স্টপ ওয়েস্টিং টাইম অন ফেসবুক। ধরেন আমি এখানে ক্লিক করি, একটা জিনিস কি দেখতে পাচ্ছেন, এই যে PA মাত্র 7, DA মাত্র 7, এগুলো হচ্ছে লো কমেন্টিং অ্যান্ড লো টায়ারের ব্যাকলিঙ্ক বলতে পারেন। এইখানে হচ্ছে আমরা আসলে চাইলেই কমেন্ট করতে পারি আর সেগুলো অ্যাপ্রুভ হইতে পারে। এই যে এইখানে লিভ এ কমেন্ট, লিভ এ রিপ্লাই। এখন দেখেন এইখানে 0 কমেন্ট, এইখানে আমি একটা কমেন্ট করবো, দ্যাটস ইট। ইমেইল LEDP। এই যে এত কম যে ডিএপি, এটা কি ভ্যালু অ্যাড করে কোন ওয়েবসাইটকে? অবশ্যই ভ্যালু অ্যাড করে, বাট খুবই নগণ্য, এটা হিসাব করার মতো কিন্তু না। আমি যদি হিউজ পরিমাণে করি দেন তো ভ্যালু অ্যাড করবে। অবশ্যই ধরেন করবে। একটা আপনার সব কিছুই দরকার, ব্লগ কমেন্টও দরকার, ফোরাম পোস্টিং, ডিরেক্টরি, কোশ্চেন অ্যান্সারিং সাইট, প্রোফাইল ব্যাকলিং, গেস্ট পোস্টিং, সবই দরকার। বাট এই সব কয়টা মিলে প্রতিটা পাঁচটা মানে 5 5 25টা করে যা লাভ, এইটা একটা করে তা লাভ, ভালো সাইট থেকে যদি করেন। হ্যাঁ, এটা তো গেস্ট পোস্টিংটাও দেখলাম ওদিন, এটা ভালো ডিমান্ড আছে এবং এটার জন্য পরিশ্রম করতে হয় ভালো। অনেক ভালো পরিশ্রম করে আসলে লাভ নাই, তার চাইতে বেশি আসলে বুঝতেই পারছেন টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। মানে আপনি $100 বাজেট করবে, সেটার আপনি $10 যদি বানাইতে পারেন, একটা পোস্ট করবেন, একটা ভালো গেস্ট পোস্ট করবেন $10, আপনি বাইরের সাথে কন্ট্যাক্ট করেন যে আমি $50 করে দিব, তাহলেই হয়। তাহলে কিন্তু আপনার পকেটে $40 থাকতেছে। এইটাই হচ্ছে নতুন নিয়ম। আগে আসলে কমেন্টে মানে কন্টেন্ট আশা করতো, তার এগেনস্টে টাকা দিলেই হয়ে যেত, কিন্তু এখন তো আসলে সেভাবে নেয় না। আচ্ছা, এখানে দেখেন আমার ডাইরেক্ট ওয়েবসাইটটা, অনেক কমেন্টে আসলে আপনাকে ডাইরেক্ট ওয়েবসাইটেও রাখতে দিবে। আমি এখানে নোটিফাই মি অফ ফলো আর এই যে নিউ পোস্ট বাই ইমেল, এইটা দিয়েন না, বাই ইমেল এটা দিয়েন না, অফ ফলো আপ কমেন্টস বাই ইমেল। এখানে বলে দেব থ্যাঙ্কস ফর motivating me in such a nice way. ওকে, তো এইভাবে আসলে ফলো আপ কমেন্ট করবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে ক্লাস? স্যার এই তো স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো চলতেছে স্যার। ভেরি গুড। এই স্যার ব্লগ কমেন্টিং দেখাচ্ছিলাম স্যার, আর আর্নিং মোটামুটি স্যার ভালো স্যার। ওকে, থ্যাংক ইউ, কন্টিনিউ করেন, সমস্যা নেই। ওকে স্যার, স্ক্রিনশট নেবেন স্যার? নিচ্ছি আমি। আপনি নিয়ে রাখবেন, আপনি তো নেন প্রতিদিনই, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই নেই, সকালেও নেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, কাইন্ডলি সবাই আপনাদের একটু ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করবেন। হ্যালো, কাইন্ডলি সবাই আপনারা আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করে ফেলেন। আমি আপনাদের একটা স্ন্যাপ নিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, খালি হোসেন ভাই একজনই উনার ক্যামেরাই আছে, লিয়াকত ভাই, তানবীর ভাইয়া, সকালের ব্যাচের একজন ক্যামেরা ওপেন করছে, মালিহা আপু করছে, আর কেউ নাই? আর বাকিদের ক্যামেরা কই? আপনাদের চাইতে বিকালের ব্যাচের মানুষদের হাতে মনে হয় বেশি ক্যামেরা আছে। আর কারো ক্যামেরা নাই? থ্যাংক ইউ। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে রেখে দিচ্ছি। ওকে, আপনারা অফ করে দিতে পারেন। আগে সেভ করে নেই, তারপরে ইন করবো। ডেস্কটপ, LEDP। আজকে কত নাম্বার ক্লাস আপনাদের? 34 না? জি ভাইয়া।
34 নাম্বার ক্লাস গিগ তৈরি হয়েছে অনেক কম। ওকে, তো দেখি, ও চলে গেছে। আচ্ছা, তো এখানে আরো অ্যাকাউন্ট সাসপেন্ডেড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। ওকে, ভাই স্ক্রিন শেয়ার করে দেন। ও আচ্ছা আচ্ছা, আমি কফি মেকারে গেছি কোন সময় যে অ্যাকাউন্ট সাসপেন্ড করলো। দেখি দেখি, ওকে, এবার হচ্ছে আমি এইখানে ক্যাপচাটা করে ফেলি। এটাও কিন্তু একটা কমেন্ট প্লাগিং ব্যবহার করে কমেন্টগুলো অ্যাপ্রুভালের জন্য আলাদা একটা অপশন রেখে দিছে আকিসমেথ। স্টেয়ার, আরে স্টেয়ার আর কোন জায়গায় আছে? সিঁড়ি, আর কোথাও সিঁড়ি আছে? Thanks for motivating me in such a nice way, but Insta is also but nowadays Insta is also been a death trap. Will you write something about this? It will be beneficial. আমি লিখলাম, পাম দিলাম, দেওয়ার পরে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সাবমিট কমেন্ট দিয়ে দিই। ওকে, 0 কমেন্টস আসতেছে। ওকে, মেবি হয়ে গেছে কমেন্ট করা। দেখেন এই যে মঞ্জুর আমিন অনেক 1 কমেন্ট, এটা মেবি সাথে সাথে অ্যাপ্রুভ নিয়ে নিছে। অ্যাপ্রুভ সাথে সাথে নিয়ে নিছে। এখন আমি এখানে কপি করি, এই যে দেখেন সাথে সাথে আমার একটা ল্যান্ডিং পেজে সাথে সাথে চলে যাচ্ছে। তো এইটার তো আসলে রিস্ক নাই। আবার স্প্যাম স্কোরটা আপনাদের ঠিক রাখতে হবে। স্প্যাম স্কোর যদি ঠিক থাকে তাহলে এই যে DA7 PA7 1%, মানে স্প্যাম স্কোর যদি 4%-এর নিচে হয় তাহলে আপনাদের কোনো সমস্যা নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাইয়ারা? হ্যালো স্যার, ওখানে তো লিংকটা দেখাচ্ছিল না আপনার, খালি মানে আপনি যে কমেন্টটা করছেন ওটা পুরোটা আর কি আসেনি। মানে বুঝলাম না, সরি। মানে আপনি লাজিম ভাইয়ের যে পেজটা দিছেন ওটার তো লিংকটা আসছে ওখানে। লিংকটা আসতেছে না? কোনটা? লাস্টে যেটা করলেন, এই যে এইটা এটা তো অনরিলেটেড টপিকস, এটা হচ্ছে মোটিভেশন রিলেটেড না টপিকস। না না, আচ্ছা আপু, এইটার কথা এখানে লাজিম আচ্ছা, ভাইয়ের এখানে কথা তো লিংক বলতেছেন? ছিল, এখানে একটা লিংক দিছিলেন যতদূর মনে পড়ে। ওয়েবসাইটের লিংক আছে, ওয়েবসাইটের লিংক তো এইটা জি, জি। আপনি এইখানে ক্লিক করলে পাবেন। এই যে দেখেন, দেখছেন? এই যে মানে এমনি কমেন্টের মধ্যে কি আসবে না? না, এই যে দেখেন ওয়েবসাইট দেখেন, নেম দিবেন, হ্যাঁ, ইমেল, তারপর কি দিবেন? ওয়েবসাইট। মানে প্রতিটা কমেন্টের সিস্টেম বা তাদের আলাদা আলাদা নিয়ম আছে, মানে আলাদা আলাদা প্লাগইন ইনস্টল করা থাকে, বুঝতে পারছেন? ওই সময় একটা ছিল না, এই যে এইখানে দেখেন, এইখানে এই যে দেখেন, এইখানে গেলাম, আরে এ তো আবার গরিব মানুষ টুইটারে নিয়ে যাচ্ছে। টেক ক্রাঞ্চ কিন্তু এইখানের খুবই মারাত্মক একটা জায়গা। এই যে অ্যান্ড্রয়েড ট্যাগে সে নিয়ে যাচ্ছে। ওকে, তো মনে করেন টেক ক্রাঞ্চ থেকে যদি আমরা একটা কমেন্ট পাই, এটা আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল।
কারণ এদের ডিএপি অনেক পাওয়ারফুল। আস্তে আস্তে লোড হইলেই বুঝতে পারবেন। এটা কি নিয়ে লিখছে? গুগল কিপস ইট সিম্পল উইথ দ্য পিক্সেল 5। 15 অক্টোবর এটা লিখছে আর্টিকেলটা। ওকে, তো তারা কি কমেন্টের অপশন দেয় নাই? অবশ্যই দিছে, এই যে ওকে, এই যে দেখেন বড় বড় সাইটগুলোতে যাদের ডিএপি এটা একটু ভালো তাদেরটা। আচ্ছা, এখানে ইয়াটা দেখাচ্ছে না কেন? এদের ডিএপি এটা ওরা মেবি কোনো কোডিং করে মজ ডিসেবল করে দিছে, যে এখানে মজের কোনো ক্যাশ মেমোরি এখানে অ্যাপ্রুভাল হবে না। ওকে, এটা করাটাই জাস্ট এটা রিলোডের প্রবলেম ছিল। দেখেন DA93 PA54 খুবই ভয়ানক মনে হইতেছে না? এখানে আপনারা সহজেই ব্যাকলিং করতে দিবে। তাহলে কি ব্যাকলিং করতে দিলে এখানে 1% স্প্যাম স্কোর হয়? তো এটা আসলে বড় বড় কোম্পানির জন্য তারা ব্লগ পোস্টিং বা অ্যাঙ্করিং করতে দেয়। এই যে দেখেন অ্যাপ স্টোর, মার্কেট ইন্টেলিজেন্ট ফার্ম, সেন্সর টাওয়ার, তার মানে sensortower.com তারা হচ্ছে এই যে তাদের বিজনেসের জন্য একটা ব্যাকলিং কোথা থেকে কিনতেছে? টেক ক্রাঞ্চ থেকে কিনতেছে। এইটা হচ্ছে তাদের বড় বড় হিসাব নিকাশ। তো এখন আমি যদি এখানে ছোট মানুষের একটা কমেন্ট করতে চাই, আমি তো পারবো, বাট ইট উইল কস্ট মি এ গুড মানি, হ্যান্ডসাম মানি। এই যে অ্যামাউন্টগুলো যে যাবে, আমি যে বিভিন্ন ইয়াতে করবো, এগুলো কি ক্লায়েন্টের থেকে ইয়া করবো নাকি নেগোসিয়েশন করে? নেগোসিয়েশন আমি বলি, এই যে এটা তো একটা ব্লগ লিখছে, তাই না? একটা অ্যাঙ্করিং করার জন্য আসলে আগে তারা ব্লগ করে, তাই না? তো এইটা কিভাবে করে? এই যে দেখেন এখানে অবশ্যই তাদের মেইল থাকবে, কন্ট্যাক্ট বা ফেসবুক। আচ্ছা দেখি এখানে এদের সাথে কথা বলার জন্য, অবশ্যই নেগোসিয়েশন করার জন্য আপনি তাদের লিঙ্কডইনটা ব্যবহার করতে পারেন। লিঙ্কডইন ব্যবহার করে আপনি বলবেন, এই যে দেখেন কন্ট্যাক্ট আস আছে, অ্যান্ড দেখেন অ্যাডভার্টাইজ, দেখছেন? এই অ্যাডভার্টাইজে গেলেই হবে। এই যে দেখেন অ্যাডভার্টাইজ ইভেন্টস ক্যালেন্ডার, এখানে বইলেই দিছে ওদের শিডিউল থেকে শুরু করে সব কিছু আছে। এইখানে জাস্ট কথাবার্তা বলতে হবে যে কন্ট্যাক্ট আস info.techcrunch.com, এটা জার্মানি। এখানে ইংলিশে লিখে এখানে ইনকোয়ারি ডিটেলসে বলতে হবে সুন্দরভাবে যে একটা ইভেন্ট স্পন্সরশিপ, ডিসপ্লে মিডিয়া, অ্যাডভার্টাইজিং, এই যে দেখছেন, বা ব্র্যান্ডেড কন্টেন্ট। একটা ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে গেস্ট পোস্ট বলতেছে, আর ডিসপ্লে মিডিয়া বলতে এখানে এটাও হইতে পারে যে এই সাইডে এইভাবে থাকবে, বা সামহাও বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় থাকবে। তো এই যে ক্যারিন স্কিনার, এরা হচ্ছে এদের জন্য কন্টেন্ট রাইটিং করে, AST ফিনান্সিয়াল। তো এইভাবে আসলে বিভিন্ন কোম্পানির এই যে কন্ট্রিবিউটাররা গেস্ট পোস্ট করে, অ্যান্ড এই যে কোম্পানিগুলো এখানে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং হয়ে আসে। তো এগুলো হচ্ছে অনেক পরের হিসাব নিকাশ, সেগুলো আজকে আমরা যাচ্ছি না, আমাদের কথার কথা আমরা আইসা পড়ছি। বাট আমাদের আসলে যেটা কনসার্ন আজকে হচ্ছে আমরা কমেন্ট আউট করব। তো আমরা একটু দেখি ট্রেক ক্রাঞ্চের মতো বড় সাইটগুলো কি আমাকে কমেন্ট করতে দেয় কিনা। ওকে, 34 ব্যাচের জন্য সময়টা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট ইটস ওকে, তারা একটু দেখে নিলে হবে, সমস্যা নেই। আপনারা 34 ব্যাচে যারা আছেন, আপনারা সবাই হচ্ছে আপনাদের ফাইবারের গিগগুলো এখান থেকে সাবমিশন করে দিয়ে দেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া পরীক্ষা দিছি, ইংলিশে পরীক্ষা দিয়া দিছি। 8 পাইছিলেন? হুম। বলছিলেন আমাকে, আমি দেখছি ভাইয়া, কিন্তু একটা মেসেজেরও কোনো রিপ্লাই কারো দিতে পারতেছি না। ওই 2-1 ওই যে কাজ নিয়ে বিপদে ছিল, তাদেরটাই কথা বলতে বলতে আবার আমার ঠান্ডা লাগে টেগে গেছে। সকাল থেকে 3 কাপ চা খেয়েও ঠিক হয় নাই, এই জন্য আর কি। আমি টেক নিয়ে আবার আসি, অ্যান্ড্রয়েড।
গিগ তো অ্যাপ্রুভ হয়েছে ভাই, হয়েছে না সাগর ভাই? আমার ভাইয়া ওই যে এটা কি কয় জানি, মানে পরীক্ষা দিতে গিয়ে মধ্যখানে আবার কারেন্ট চলে গেছিল, এরকম সমস্যা হয়েছিল। ইস, তারপর? পরবর্তীতে তারপর আমি দৌড়াই গিয়ে আমার ল্যাপটপ নিয়ে আমার এক ফ্রেন্ডের বাসায় চলে গেছি, ওখানে কানেকশন করে পরে দিয়ে আবার পরীক্ষা দিছি। এখন কি অ্যাপ্রুভ হয়েছে? আমি আর পাবলিশার কি মানে ক্লিক করি নাই, পাবলিশার করি নাই, মানে পরীক্ষা দিয়ে লাইছি, রেজাল্ট দিছি, 8 পাইছি। পরবর্তীতে মানে অর্ধেক সময় যখন 29টা করছি তখন কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে আমি পরে দিয়ে আবার ওইখানে যে ফ্রেন্ডের বাসায় ব্রাউজিং করছি, পরে দেওয়া লাগছে 92 দিন পরে এটা হবে। পরে দিয়ে আমি কন্টিনিউ করতে লাগলাম, দেখিতে 16 মিনিট টাইম আছে। পরবর্তীতে আমি পরীক্ষা দিয়ে দিলাম, পরে দিয়ে পাস করলো, পরে সাকসেসফুলি করলো, পরে দিয়ে 8 মার্কস এরকম দেখাইছিল। তো এটা পাবলিশে কেন দিলেন না? এই যে Publish পাবলিশ না এখন দিলে আমি ওই যে আমি মানে কিন্তু এগুলা দেখবো। কিছু জিনিস ঠিক করতে হবে, তো এই জন্য দিই নাই। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে করছেন করেন। আগে কি 92 দিনের ব্যান একবার খাইছিলেন ওই অ্যাকাউন্টে? কে? ওকে, কমেন্টে আমি এখানে লিখে দেই, Asus GeForce Max 2 receiving Android 9 Pie update details। আমি এখানে লিখে দিই this update about আমি এখানে লিখে দিই the article about the device, about this device about that device is awesome. I love Asus. I am a great user of it. Who does not love Asus? I would love if you email me more about Asus and its update. থ্যাংক ইউ। এখানে সুন্দর করে আমি কিন্তু একটা ফলো আপ কমেন্ট এখান থেকে পোস্ট কমেন্টে করলেই এখানে বলতেই পারতেছে কমেন্ট মডারেশন এনেবল করা আছে, এটা সময় লাগবে আপনার এটা পোস্ট কমেন্ট নেওয়ার জন্য। ওকে, আমি মনে হয় 2বার কমেন্ট করে ফেলছি, তো তারা আসলে বলতেছে ডুপ্লিকেট কমেন্ট ডিটেক্টেড, এটা আপনি আগেই বলছেন। আর দেখেন এইখানে স্প্যাম স্কোর 7% আছে, তো স্প্যাম স্কোর 7% থাকাটা আসলে একটু রিস্ক হয়ে যায়। DA65 PA30 ওকে, androiddevices.com আমি যেই জায়গায় করছি এই যে লোড নিতেছে লেটে। আর যেগুলো ডিএপিএ কম সেগুলো হচ্ছে আপনি তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। বাট অনেক সময় হয় যে আপনি আসলে এগুলো নাও দেখতে পারেন, এগুলো তারা রিভিউ দেখে, দেখার পরে যদি ভালো মনে হয় তখন হচ্ছে এই যে অ্যাপেয়ার করার জন্য তারা একটু সময় নেবে। এই যে দেখেন, তো আপনি আসলে বায়ারের জন্য যখন ব্লগ কমেন্ট করবেন তখন হচ্ছে আপনি একটা শিট তৈরি করতে হয় বায়ারের জন্য। শিটটা এরকম থাকবে যে এটা হচ্ছে এক্সেলের শিট থাকবে, এক্সেল বা মাইক্রোসফট এক্সেল তো আরও আছে, সেইখানে শিটটা থাকবে। আপনারা সবাই কিন্তু আপনাদের গিগগুলো এখনও পর্যন্ত কেউ দিলেন না, সকালের ব্যাচ, আপনারা প্লিজ দিয়ে দেন। আপনাদের যে গিগগুলো তৈরি করছেন সেগুলো দিয়ে দেন, আর নতুন করে যদি না তৈরি করেন তাহলে আচ্ছা আগে ওনাদের বিদায় দিই সকালের ব্যাচ, তারপরে হচ্ছে আমি শুরু করতেছি। আচ্ছা দেখি এক্সেল আসছে, তো এইখানে আসলে আপনার এখানে এখানে এটাকে মার্জ করে দিতে হবে,
এখানে টপিক লিখতে হবে যে ব্লগ কমেন্টিং। এইখানে আপনি ইন্ডাস্ট্রিটা মেনশন করে দিবেন যে আপনি আসলে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন। ইন্ডাস্ট্রি সাপোজ হইতে পারে টেক, আপনি টেক ইন্ডাস্ট্রি নিয়ে কিছু ব্লগ কমেন্টিং করতেছেন। আপনার এখানে অবশ্যই লিঙ্কটা থাকতে হবে, যে ল্যান্ডিং পেজ লিঙ্ক। ল্যান্ডিং পেজ ইউআরএল দিয়ে তারপর হচ্ছে ইউআরএলটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। তারপর হচ্ছে এইখানে সাইট, আচ্ছা সাইটের ডিএ থাকবে, সাইটের পিএ থাকবে, বাট এগুলার আগে থাকতে হবে এই যে এইটার মাঝখানে আর এইটার মাঝখানে আমি ইনসার্ট দিয়ে করে ফেলি দেখে। ওকে, আমি এখানে দিয়ে দিই ইউজার নেমটা দিয়ে দিলাম সাইটের, আর তার ডিএ দিয়ে দিলাম, তার পিএ দিয়ে দিলাম। আর আপনি চাইলে এখানে কমেন্টে কি লিখছেন সেটাও দিয়ে দিতে পারেন, কপি পেস্টেরই তো। সরি। তো আচ্ছা, এই যে ডিএ পিএ দিয়ে দিবেন, সাইট দিয়ে দিবেন, ইউজার নেম, কমেন্ট, ডিএ আর পিএটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। তখন বায়ার আসলো, আসার পরে আপনাকে খুঁজবে। এই যে দেখেন আমার ইউজার নেমটা কী দেওয়া আছে, মঞ্জুরুল আমিন অনিক। তাহলে আসলে এই যে এই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন কপি। তার জন্য হচ্ছে আমার আরেকটা লিঙ্ক লাগবে, যে সাইট, এই যে সাইটের এখানে এই সাইটটা দিয়ে দিবেন, দেখেন। তারপর ইউজার নেমটা আমার কি ছিল, এই যে আমার নামটা ছিল, আমি এটা কপি করি, কপি করার পর ইউজার নেমে এখানে পেস্ট করি এটা। আচ্ছা, এটা এরকম কেন আসতেছে? হ্যাঁ, ওইটাতে ডাবল ক্লিক করেন, আগে থেকে বের হয়ে ওই যে বক্সটাতে ডাবল ক্লিক করেন, তাহলে নরমালি আসবে। আরে ফরম্যাটটা রিমুভ করা জানি কোনটা দিয়ে। ডিফল্ট রাখে কে জানি কেমনে। আরে কাজের সময় যদি ভুলা যাই। আচ্ছা, আমি এটা ছোট করে ফেলি, দ্যাটস ইট। এখন হচ্ছে বায়ার আসলে আমাকে এই ইউজার নেম দিয়ে খুঁজবে। মেইন কথা হচ্ছে আমি এখানে কপি করব বায়ার হিসেবে, আমি এই পেজে আসব, আসার পরে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিব। তো তখন দেখব যে এই যে দেখেন আমি এখানে কমেন্ট করছি, আমার এখান থেকে এইখানে কপি করে আমি যখন এইখানে যাব তখন দেখব যে আমার এখানে এটা আসতেছে। তো এই হচ্ছে আমার ব্লগ কমেন্টিং, যেগুলোর ডিএপি এটা 30, 40, 50-এর উপর দিয়ে তাদের স্প্যাম স্কোরটা আটকায় রাখতে হয়, এবং তখন হচ্ছে কমেন্টগুলো তারা মডারেশনে নিয়ে নেয়। তার আগ পর্যন্ত আপনি যেমন ইচ্ছা তেমন রাখতে পারেন। তো এরকম কিছু সাইট আছে, সাইটগুলোর নাম হচ্ছে, আমি এটা আপনাদের দিয়ে দিব, আপনারা হচ্ছে এগুলো তুলে নেবেন। অ্যান্ড আপনারা কালকের মধ্যে এগুলোর কাজগুলো করবেন, ভালোভাবে করবেন। এটা হচ্ছে আপনাদের ব্যাচের জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের 25, তাই না? না 30। মাসুম ভাইয়া, হ্যালো। জি জি। তো এই হচ্ছে কিন্তু মেইন এভরিথিং। আর এই যে দেখেন আরেকটা জিনিস, এইটাও দেখাই নেই, এইটা আমি দেখাচ্ছি। এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইন্ডিয়ান একজন করছে, সোনি নাম। তো এইখানে দেখেন এই যে প্রত্যেকটা সাইটে যাবেন এবং একটা করে কমেন্ট করে দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড এগুলো হচ্ছে কমেন্ট লাভ ব্লগস। দেখেন এই ব্লগসগুলো কিন্তু যেমন তেমন ব্লগ না, এই ব্লগগুলো হচ্ছে কমেন্ট লাভ ব্লগ। এগুলো যাবেন, সাথে সাথে কমেন্ট করে আসবেন, সাথে সাথে কমেন্ট অ্যাপ্রুভ হয়েই যায়। অনেকগুলো পরেও অ্যাপ্রুভ নেয়, বাট নেয়। এটা হচ্ছে কমেন্ট লাভ নামে ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আছে, সেটা দিয়ে হচ্ছে এরা কমেন্ট লাভটা অ্যাক্টিভ করে। কমেন্ট লাভ দ্যাট মিনস তারা কমেন্টকে পছন্দ করে। তো
তো এই ধরনের ওয়েবসাইটগুলোর এই যে স্প্যাম স্কোরগুলো দেখতে হয়। ও আচ্ছা, সাথে আপনার স্প্যাম স্কোরটা এখানে লিখতে হবে যে এটার স্প্যাম স্কোরটা কত। এগুলো তো সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন, এগুলোই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজ। তো এইখানে আপনি রোব্লগ এই যে যা ইচ্ছা তাই উঠাই দিছে। আচ্ছা আরও ব্লগ আছে, এটা একটু যাই দেখি। এই যে দেখেন 97টা কমেন্ট করছে, 19টা কমেন্ট করছে, 52টা কমেন্ট। ডোন্ট ট্রাই টু বুরি ব্যাড কাস্টমার রিভিউস। দেখেন অনেক কিছু লিখছে। কে লিখছে? রফ ক্যালহুন, ব্যাক এন্ড স্পেশালিস্ট। ওকে, ব্যাক এন্ড স্পেশালিস্ট মার্কেটিং বোঝাচ্ছে। আচ্ছা এই যে দেখেন উইলসন এনজি, এখন দেখেন এই যে উইলসন এনজি কিন্তু thinkmaverick.com তার এই যে সাইটের এটার সাথে সাথে কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে এইভাবে আসলে এই যে দেখেন যেই কমেন্ট করুক, অনেকে লিঙ্ক দেয় অনেকে দেয় না, যার লিঙ্ক নাই সে কেমনে দিবে, যার আছে সেই তো দিবে। এই যে দেখেন ফারেল মেবি একটা লিঙ্ক আছে gamerlink.com। তো দেখেন এই যে প্রত্যেকে কিন্তু এভাবে তাদের ব্যাকলিঙ্কগুলো নেয়। তো আমিও এখান থেকে একটা ব্যাকলিঙ্ক নেওয়ার ট্রাই করব। কিভাবে করব দেখেন, লিভ এ কমেন্টে এখানে কি বলছে, ডোন্ট ট্রাই টু বুরি ব্যাড কাস্টমার রিভিউস। আপনি একটু পড়বেন, অ্যাটলিস্ট 2 মিনিট এটা পড়লে আসলে বুঝতে পারবেন। তো আমি এখানে একটু সময় স্বল্পতার জন্য আমি বললাম ইয়েস ডেফিনেটলি আই অ্যাপ্রিশিয়েট with you because no customer means no business. Bad review will lie more than never before. It can fuel us to move on forward. ওকে, আমি যা লিখার পরে আমি এখানে নেম দিয়ে দিই, ইমেল দিয়ে দিই, ওয়েবসাইট ধরেন এটা দিয়ে দিলাম, দ্যাট অল ফিল্ডস আর রিকোয়েটেড। অ্যান্ড দেখেন এটা একটু কষ্ট করে আপনি এটা দিয়ে দিবেন, সেভ মাই নেম, ইমেল, ওয়েবসাইট অ্যান্ড ইউজার নেম। আচ্ছা এত পরে আসলে কেমনে হবে? আর একজনই কি ফাইবারে গিগ করছে আর বাকিরা করে নাই না? আচ্ছা ভালো, আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে পোস্ট কমেন্ট। ওকে, এটা DA30 PA30 এটা সাথে সাথে নিয়ে নেওয়ার কথা, না নিলেও সমস্যা নেই, এটা পরবর্তীতে আপনাকে নিয়ে নিবে এমন একটা ওয়াদা দিবে। ওকে, সবারটাও নিছে। অ্যান্ড দেখেন সবাই হচ্ছে যেমনি নেওয়ার সেমনি নিছে। হাউ টু স্টপ হেয়ার ফল। আচ্ছা তোমার চুল আছে দেখে তুমি হেয়ার ফল নিয়ে কথা বলো। ওয়েল, তো সবাই আসলে এইভাবে, এটা তো ফ্রি ডোমেন নিয়ে কাজ করছে। .al না অ্যালগোরিদম না এটা সরি অনেক এক্সপেন্সিভ ডোমেন নিয়ে কাজ করছে। .ml হইলে একটা GAX। তো আসলে এইভাবে সবাই কমেন্ট করতেছে, আমার কমেন্টটাকে অ্যাপ্রুভালে রেখে দিছে। আমি ট্রাই করে দেখি, মঞ্জুর আমিন অনেক নাই। তো আসলে এই যে ইয়োর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, ঠিক আছে। তো বায়ার আসলে এইভাবে সার্চ দিলেও যে বুঝতে পারবে যে এটা মডারেশনের জন্য ওয়েট হয়ে আছে। এইভাবে আসলে আমরা আমাদের কাজটা করতে পারি। তো এবার বুঝতে পারছেন কি করতে হবে। এইখানে অনেকগুলো সাইট দিয়ে দিছি, এই সব কয়টাতে যাবেন সার্চ করার জন্য বিভিন্ন ইয়াগুলো আছে সেগুলো দিয়ে দিছি, সব দিয়ে দিছি না? হ্যাঁ সব দিয়ে দিছি। তো ঠিক আছে, এটা আপনি মাসুম ভাইয়া এটা আপনি পোস্ট করবেন, পোস্ট করার পরে আমাকে একটু দেখাবেন। দ্যাটস ইট। আজকের মতো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। প্রশ্ন যদি থাকে তাহলে সেটা একটু পরে করেন, আমরা আজকে একটু চলে যাই। ওকে, শাহিন ভাই চলে গেছে। মালিয়া আপু হ্যালো।
জি স্যার। ওকে, আমাদের সকালের যাদের যাদের আছে তাদের তাদের এই কাজগুলো করে ফেলতে বলবেন। আর গিগ তৈরি করে দেওয়ার কথা বলছিলাম না, ফাইবারে, হ্যাঁ। ফাইবারে গিগটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে, তাই তো? জি। কিওয়ার্ড রিসার্চ নিয়ে সবাইকে একটু গিগটা সেনসিটিভ ভাবে করতে বলবেন প্লিজ। কিওয়ার্ড রিসার্চ উইথ আর্টিকেল রাইটিং। জি স্যার। ওকে ঠিক আছে। স্যার খালি ফাইবারটাই লিখবো হ্যাঁ, ইয়াতে? জি জি। মানে খালি শুধু কি ফাইবারটাই দিব আপাতত, নাকি ও যে শাইন ভাইকে যেটা বললেন আর কি? ওইটাও সাথে দিয়ে দেবেন ইনফরমেশনটা, মানে গ্রুপে পোস্ট করে যে নেক্সট দিন আপনারা গিগ তৈরি করার পরে যদি সময় হাতে থাকে তখন আপনারা এই কাজগুলো করবেন আর শিখবেন। কারণ আপনারা না আগাইলে আমি তো আগাইতে পারতেছি না, বুঝতেই তো পারছেন।